হ্যাঁ, মানে বুঝে 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 এগোতে থাকবি, দেখবি অনেকটা সময় পাবি, সেই সময়ের মধ্যে কিন্তু সব টাল টাল সব ভেঙে যাবে। ভেঙে গিয়ে দেখবি তুই যেখানেই যাবি তুই বেশ তখন। দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা চলো। টিপু ঘরটা বন্ধ করে দে টিপু। দেখ, আচ্ছা আগের দিনে কারো যদি কিছু ডাউটস থাকে বলে না, মানে আগের দুটো ক্লাসেই যদি কারো কিছু ডাউটস থাকে সেগুলো একটু প্রথমে বলে নাও। হুম, মানে আমি তো আমাদের তো মানে বিভিন্ন বই ঘেঁটে ঘুটে অনেক রকমের প্লট তোমাকে খুঁজে বের করতে বলেছিলাম। আমরা প্রথম ক্লাসে মূলত সবই স্ট্রেট লাইনের প্লট এঁকেছিলাম। পরের দিনে আমি পলিনোমিয়াল প্লট গুলো আঁকার চেষ্টা করছিলাম, তার বিভিন্ন যে টাইপ ছিল আর কি সেইগুলো। এর পর করে তোমার এক্সপোনেনশিয়াল ফাংশনের প্লট, তারপর তোমার ট্রিগোনোমেট্রিক ফাংশনের প্লট, তারপরে তোমার হাইপারবোলিক ফাংশন হলে তাদের প্লট, সেসব জায়গাগুলো আমি পরপর করে আসবো আর কি। স্টেপ বাই স্টেপ এগোনো যাক। তাহলে এখনো পর্যন্ত যে ধরনের প্লটগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি সেইগুলো থেকে কারো যদি কিছু অসুবিধা থাকে তাকে বলে নাও। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, এলএন ভি বনাম এলএন টি আপনি হচ্ছে ফার্স্ট ক্লাসের গ্রাফটা এঁকেছিলেন। হুম ওখানে স্যার আপনি স্যার প্রথমে একটা গ্রাফ এঁকেছিলেন যেটা হচ্ছে মানে ফার্স্ট কোয়াড্রেন্ট দিয়েই হচ্ছে যাচ্ছে আর কি সরলরেখাটা। হুম মানে ওই ইন্টারসেপ্টটা হচ্ছে পজিটিভ ধরে। হ্যাঁ আর আর তার পাশে আরেকটা এঁকেছিলেন যে ইন্টারসেপ্টটা নেগেটিভ ধরে। মানে অ্যাকচুয়ালি মানে কোনটা কারেক্ট আর কি? মানে নাকি দুটোই ওই এলএন ভি বনাম এলএন টি বললে দুটো গ্রাফই আঁকতে হবে, ইন্টারসেপ্ট পজিটিভ এবং নেগেটিভ দুটোই? না আমি দেখো বুঝতে পারছি না তুমি অ্যাকচুয়ালি কোনটা বলছো। মানে ধরো ও আচ্ছা স্যার, ওই চার্লস লয়ে সেই ভি হুম, বনাম টি, ওটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ স্যার ওই এলএন দুদিকে লগ চাপিয়ে এলএন ভি বনাম এলএন টি যেটা, দেখছি ওটা দাঁড়া। বলছি। দেখো মানে তোমার আহ, আমি আশপাশের জিনিসগুলো বলে দিই তো, তাহলে কিন্তু অসুবিধা। তাহলে চার্লস ল থেকে তো বলা হয়েছে, চার্লস লটা আমি এইরকম ভাবে লিখছিলাম, ভিটা ইকুয়াল টু তুমি ধরো কে ইন্টু ক্যাপিটাল টি লিখলে, যেখানে টি ইজ ইন কেলভিন, আর টেম্পারেচারটাকে কেলভিন স্কেলে হয়, তাহলে ভি ইকুয়াল টু কেটি। এটা হচ্ছে চার্লস ল। সাডেনলি হোয়েন নাম্বার অফ মোলস আর প্রেশার আর কনস্ট্যান্ট, এই তো। আচ্ছা এবার তুমি যখন এল এন ভিটাকে করছো সেটা কত, এল এন কে প্লাস এল এন টি, এই তো। এল এন ভি ইকুয়াল টু এল এন কে প্লাস এল এন টি, যদি তুমি লগ নিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা এবারে এটা মানে এটা ভি বাই ভি জিরো লিখতে হবে বা টি বাই টি জিরো লিখতে হবে, সেগুলো আমি পরে আসছি। যখন ইউনিট ডাইমেনশন বলবো তখন তুমি বুঝতে পারবে যে এটা এল এন ভি লগের যে আর্গুমেন্টটা সবসময় নাম্বার হতে হয়, সেই জন্য ভি এর অ্যাকচুয়ালি কোনো ইউনিট থাকা যাবে না বলে সেই ইউনিটটাকে কাটার জন্য, মানে ভি যদি লিটারে থাকে তাহলে একটা 1 লিটার দিয়ে ভাগ করতে হবে, টি যদি কেলভিনে থাকে তাহলে একটা 1 কেলভিন দিয়ে ভাগ করতে হবে, সেগুলো পরের কথা। তাহলে এল এন ভি ইকুয়াল টু এল এন কে প্লাস এল এন টি, এইটা তো। আচ্ছা এবারে কথাটা হচ্ছে যে এই যে কে এর ভ্যালুটা কত তার উপরে নির্ভর করে এল এন কেটা পজিটিভ হতে পারে নেগেটিভও হতে পারে। ধরো যদি এমন হতো কেটা লেটস ফ্র্যাকশন, একের থেকে কম কিছু একটা, তার এল এন কে করলে সেটা নেগেটিভ। আবার যদি তোমার হয় মানে কেটা যদি একের থেকে বড় কিছু হয়ে যায় তাহলে এল এন কেটা পজিটিভ। তাই যদি এরকম হয়ে যায়, ধরো কেটা ধরো লেটস সে গ্রেটার দ্যান 1, এইটা ধরে নাও এটা হচ্ছে গ্রেটার দ্যান 1 such that ln কেটা গ্রেটার দ্যান 0, এই ধরনের সিচুয়েশন যখন হবে তখন তোমার কি হবে, এদিকে যদি তুমি ln t প্লট করো, এদিকে যদি ln v প্লট করো, তাহলে একটা স্ট্রেট লাইন হচ্ছে যার স্লোপটা হচ্ছে 1,
আর যার ইন্টারসেপ্টটা হচ্ছে তোমার ln k, এটা হয়তো বলেছিলাম। আচ্ছা, এবারে যদি এমন হতো যে ইফ কেটা তোমার 0 থেকে 1 এর মধ্যে such that ln k টা লেস দেন 0, তখন কি হবে? তখন তাকে এদিকে যদি তুমি ln t প্লট করো, এদিকে ln v প্লট করো, তাহলে এটা স্ট্রেট লাইন হচ্ছে, এটা স্লোপটা 1ই থাকবে, কিন্তু ইন্টারসেপ্টটা নেগেটিভ হয়ে যায়। এটাকে তুমি 0 ধরে নাও, ইন্টারসেপ্টটা তোমার নেগেটিভ হলো এইটা, তার এটা স্লোপটা হয়ে যাচ্ছে তোমার অ্যাজ ইউজুয়াল 1, আর ইন্টারসেপ্টটা এখন তখন নেগেটিভ হয়ে যাচ্ছে। মানে এই যে ইন্টারসেপ্টটা, এই ইন্টারসেপ্টটা তোমার হচ্ছে কত না ln k, মানে ln k কিন্তু স্টিল নেগেটিভ, মানে k যদি 0 থেকে 1 এর মধ্যে আসে, ln k টা নেগেটিভ, তখন ছবিটা এরকম দেখতে হবে। এইটা করেছিলাম কি? হ্যাঁ স্যার। হুম, হুম, মানে স্যার ওখানে আপনি স্যার ওই ফার্স্ট ক্লাসে পিপিটিটা দেখলাম, ওখানে স্যার আপনি লিখেছেন যে কে এর মানে অ্যাকচুয়ালি কে এর ভ্যালুটা হচ্ছে 1/273.16। তাহলে হুম, আমি বলছি যে স্যার হুম। তাহলে তো ফার্স্ট গ্রাফটা আঁকার কোনো দরকার নেই, সেকেন্ড হ্যাঁ, গ্রাফটা সেটা আঁকলেই ঠিকই তো আছে। হয়ে না, যাবে। না, সে তো ঠিকই আছে। আমার এখানে এই যেটা বলছি আরকি, ধরো আমি এখানে এক্সাক্টলি যদি চার্লস লটাকে মাথায় রেখে আঁকি, তাহলে সেটাই বলছো, ঠিক বলছো, তোমার নেগেটিভ মানে পরেরটা আঁকাই উচিত। আর এমনি যদি তুমি একটা জাস্ট y = mx টাইপের একটা ছবি ছিল, সেখান থেকে তুমি জাস্ট y = mx + c টাইপের একটা ছবি তুমি নিয়ে আসছো, সেখানে টিপিক্যাল ছবি দুটো পসিবিলিটি, সেটা আমি করলাম আরকি। এবারে যেটা তুমি বলছো যে হ্যাঁ, k এর ভ্যালুটা হচ্ছে 1/273, সেখানে এটা এই যে 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে যদি হয়, তাহলে তোমার ln k টা নেগেটিভ হবে, তখন পরের ছবিটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট হবে। এটা ঠিকই বলেছো। হুম, ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম, এটা বলো। আর কিছু বলো? আর কারো কিছু অসুবিধা আছে? ঠিক আছে? আচ্ছা, চলো। মানে এমনি যা খুঁজতে বলেছিলাম খুঁজে দেখেছিস নাকি? আনন্দিত, তোকে তো খুঁজতে বলেছিলাম। এখান থেকে, ওখান থেকে, সেখান থেকে কিছু খুঁজেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ? আমি করাইনি সেরকম খুঁজেছিস, কি খুঁজেছিস বল? স্যার আমি প্রথমে স্ট্রেট লাইনগুলো বলবো? হ্যাঁ, বল। স্যার একটা পেয়েছি কেমিক্যাল পোটেনশিয়াল ভার্সাস টেম্পারেচার ফেজ হুম, ডায়াগ্রাম হুম, হ্যাঁ, ফর পিওর বলো। সাবস্টেন্স। হ্যাঁ, ঠিকই পেয়েছো। অবভিয়াসলি ওরকম অনেক আছে। হ্যাঁ, স্যার তারপর রাউলস ল এর ভেপার প্রেশার ভার্সাস মোল ফ্র্যাকশন। একদম। হুম, পেয়েছো। ঠিক আছে। স্যার তারপর আরেকটা দেখেছি ওই লগ বেস 10 এস প্রাইম বাই সি জিরো ইজ ইকুয়াল টু হাফ লগ বেস 10 এল এ হুম, প্লাস হুম, এ হুম, হুম। জেড প্লাস জেড মাইনাস হ্যাঁ, রুট আই। হ্যাঁ, হ্যাঁ, পাবে তুমি। এটা ঠিকই। সলিবিলিটি প্রোডাক্টের সঙ্গে অ্যাক্টিভিটির যে সম্পর্ক। হুম, হ্যাঁ পেয়েছো। স্যার তারপর সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর আইডিয়াল গ্যাসের জন্য। হুম, ঠিক আছে, পাবে। হুম, স্যার এগুলো স্ট্রেট লাইনে করেছি। হুম, 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 ঠিক আছে। ঠিক আছে, কিছু, কিছু স্যার আর খুঁজেছো নিশ্চয়ই। হুম, হ্যাঁ, বলো। হ্যাঁ স্যার। স্যার পলিনোমিয়াল গুলো বলবো? হুম, বলো। স্যার লেনার্ড জোন্স পোটেনশিয়াল হুম, একদম। এটা একটা। হুম, তারপর কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ভার্সাস প্রেসার আর জেড হ্যাঁ, জেড ভার্সাস টি ভার্সিটি বিভিন্ন রকমের ফর অ্যামাগাস কাপগুলো। গ্যাসেস। হ্যাঁ, বিভিন্ন অ্যামাগাস কাপগুলো পেয়েছো। হুম, হ্যাঁ স্যার। তারপর ইনভার্সন টেম্পারেচার হুম, থিটা ভার্সাস পাই। হ্যাঁ, ঠিকই একদম। তারপর ঠিক আছে। সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, মানে একটা এক্সপ্রেশন আসছে ওটা হ্যাঁ, ভ্যান্ডার গ্যাসের জন্য। ভান্ডার কাছে, হ্যাঁ, কার্ভেচার পেয়েছো। হুম, স্যার দেখো। তারপর পোটেনশিয়াল ভার্সাস রেডিয়াস, হুম, মানে স্ফিয়ারের জন্য। হ্যাঁ, ঠিকই। হুম, তারপর আরেকটা দেখেছি কন্ট্যাক্ট অ্যাঙ্গেল ভার্সাস পিএইচ। হুম, ঠিকই। স্যার এগুলো পেয়েছি। হুম, 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 ঠিক আছে। তাহলে ও অনেক রকমের ছবি কিন্তু পাচ্ছে। মানে বেসিক্যালি ও বইপত্রগুলো ঘেঁটে ঘুঁটে দেখেছে যে ওরকম অনেক রকমের ছবি কিন্তু দেখতে পাচ্ছে। আচ্ছা, এবারে স্ট্রেট লাইন গুলো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন ছবিটা ওরকম দেখতে হলো। কিন্তু যেগুলো কার্ভেচার আছে, হুম? যেগুলো স্ট্রেট লাইন নয়,
সেইটা কিন্তু তোমার পক্ষে দেখবে একটুখানি ইন্টারপ্রেট করা অসুবিধা হবে যে কি করে অ্যাকচুয়ালি এটা হলো আর কি করে এটা হলো মানে হচ্ছে তোমার ওই এই যে এই কোন ইকুয়েশন থেকে এই ছবিটাকে আঁকা হচ্ছে বা সেই ইকুয়েশন থেকে ছবিটাকে যে কোরিলেট করানো আর কি সেটা তোমার দেখতে অসুবিধা হবে। আচ্ছা, এবার আমরা কিছু কিছু ওরকম সিচুয়েশনে অ্যাকচুয়ালি আসবো। তাহলে আমরা আজকে যেটা করব দেখো তোমার জাস্ট যেটা হচ্ছে যে আমি যেগুলো করেছি এখন পর্যন্ত যে কিছু টিপিক্যাল ছবি আমরা অলরেডি এঁকেছি মানে আজকে আমাদের অ্যাকচুয়ালি যেটা ইচ্ছে সেটা সেটা হচ্ছে যে হোয়াট উই হ্যাভ অলরেডি ডিসকাসড আর কি। আমরা যেটা করেছি যে প্লট অফ স্ট্রেট লাইনস এগুলোকে করেছি। প্লট অফ স্ট্রেট লাইন যখন করেছিলাম সেটা তোমার অরিজিন দিয়ে যেতেও পারে অরিজিন দিয়ে নাও যেতে পারে সেগুলোকে করেছি। তারপরে যেটা করেছি আমরা যে মানে ধরো এই বিভিন্ন রকমের প্লট অফ y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এই এক্স টু দি পাওয়ার n উইথ n ইকুয়াল টু একটা তো অলরেডি হয়ে গেছে একটা লেখা দরকার নেই 2 3 4 ডট 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 এই ধরনের ছবিগুলো আমরা এঁকেছি। প্লট অফ y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1 বাই n উইথ n ইকুয়াল টু 2 3 4 ডট 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 এই ধরনের ছবিগুলো এঁকেছি মানে রুট এক্স এক্স টু দি পাওয়ার 1 3 এক্স টু দি পাওয়ার 1 4 ইত্যাদি ইত্যাদি এগুলোকে এঁকেছি। প্লট অফ y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু 1 বাই এক্স টু দি পাওয়ার n উইথ n ইকুয়াল টু 1 2 3 হ্যাঁ এই ধরনের 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি আর কি 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি এইগুলোকে করেছি। প্লট অফ y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু 1 বাই এক্স টু দি পাওয়ার 1 বাই n উইথ n ইকুয়াল টু 2 3 4 ডট 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 এই ধরনের ছবিগুলোকে এঁকেছি। দেখো মূলত আমরা এই যে পার্টিকুলার টাইপ অফ ছবিগুলো সেইগুলোকে আমরা জাস্ট করেছিলাম। আচ্ছা, এবারে তো নেচার তো এতটা সিম্পল নয় সবসময় যে একদম এই পার্টিকুলার ফর্মেই তুমি পাবে সেরকম নয় কিন্তু ছবির নেচারটা সম্বন্ধে তোমার একটা ধারণা হয়ে গেছে। এবারে আজকে আমরা যেটা করব প্রথমে ফার্স্ট পার্টে সেটা হচ্ছে যে যদি কোনো একটা পার্টিকুলার ফাংশন এরকম হয় যে ফাংশনটা এতটা সিম্পল ফাংশন একটু কমপ্লেক্স ফাংশন যেখানে দুটো পার্ট আছে ধরো হয়তো একটা কম্পোনেন্ট আছে লিনিয়ার আর একটা কম্পোনেন্ট হচ্ছে 1/x টাইপের দেখতে তাহলে সেই ধরনের ছবিগুলো কেমন দেখতে হবে তার মানে আমি আজকে যেটা করতে চাইছি what we want to discuss today সেটা হচ্ছে যে plots of complex functions মানে তোমার এই যে 4-5টা টাইপ জাস্ট বলা হয়েছে সেই টাইপের যদি কম্বিনেশন থাকে তাহলে তুমি তার ছবি কেমন করে করবে আর ঠিক আছে প্লটস অফ কমপ্লেক্স ফাংশন সেটাকে নিয়ে আমরা আলোচনা করব প্রথমে তারপরে আমরা চলে আসব প্লটস অফ এক্সপোনেনশিয়াল ফাংশন মানে ধরো y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স হতে পারে y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স হতে পারে y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স হতে পারে y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার হতে পারে অ্যান্ড সো অন এই ধরনের ছবিগুলো নেক্সট আমরা দেখবো হ্যাঁ দেখে তারপর যদি সময় পারমিট করে তাহলে এই এই যে পলিনোমিয়াল পার্টগুলোর সাথে এক্সপোনেনশিয়াল মিশিয়ে দিয়ে কেমন ছবি হয়
সেগুলো আমি আসবো আবার, মানে প্লটস অফ কমপ্লেক্স ফাংশনস অফ টাইপ ধরো x টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার মাইনাস x, এক্সেট্রা, মানে একটা পলিনোমিয়াল পার্ট থাকবে আর একটা এক্সপোনেনশিয়াল পার্ট থাকবে আর কি। সেরকম যদি কমপ্লেক্স ফাংশন হয় তাদের ছবির নেচার কেমন হবে আর কি, সেইগুলোকে নিয়ে তারপর আমরা আলোচনাটা করব। ঠিক আছে? আচ্ছা, তো আমরা দু একটা জায়গা থেকে স্টার্ট করি, কিছু কিছু এক্সাম্পল দিয়ে আমরা শুরুটাকে করি। ধরো প্রথম যে এক্সাম্পলটা দিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে এরকম একটা ফাংশন। ধরো প্লট অফ y ইকুয়াল টু এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স, অর্থাৎ y ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, যেখানে এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0। তার ছবিটা কেমন হবে আমরা এটা দেখতে চাইছি। প্লট অফ y ইকুয়াল টু এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স বা এক্স মাইনাস এক্স স্কোয়ার, যেখানে তোমার এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0, শুধুমাত্র পজিটিভ দিকটাই আমি দেখছি। আচ্ছা, এবারে এই ধরনের কেসে দেখো তুমি এই y ইকুয়াল টু এক্স এর ছবি জানো, y ইকুয়াল টু এক্স স্কোয়ারের ছবি জানো, মানে y ইকুয়াল টু এক্স এর ছবি আমি আলাদা করে জানি, y ইকুয়াল টু এক্স স্কোয়ারের ছবি আমি আলাদা করে জানি, তাহলে কম্বাইন ফাংশনটার ছবিটা কেমন করে হবে সেটা দেখতে হবে। এই যে দেখো, এই যে তোমার বাঁদিকে যে ছবিটা আঁকা আছে, তোমার এই যে লাইনটা y ইকুয়াল টু এক্স এর ছবি, মানে এখানে তো দুটো পার্ট আছে, একটা এক্স আছে, একটা মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে বেসিক্যালি এই ছবিটা হচ্ছে তোমার y ইকুয়াল টু এক্স এর ছবি। আর এবার y ইকুয়াল টু এক্স স্কোয়ারটা তোমার এই দিকে প্যারাবোলা হতো, তো y ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার হলে কি হবে, জাস্ট এটা উল্টো দিকে চলে গেল, আর কিছু না। মানে y ইকুয়াল টু এক্স স্কোয়ারের ছবি আমরা জানতাম, তো y ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে ওই এক্স অ্যাক্সিস এর অ্যাবাউটে তুমি জাস্ট একটা রিফ্লেকশন নিয়ে নিলে, তাহলে জিনিসটা তোমার হয়ে যাচ্ছে এটা। তাহলে y ইকুয়াল টু এক্স এর ছবি এটা দেখতে, আর y ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ারের ছবি হচ্ছে এরকম দেখতে এটা। এবারে এখানে কিন্তু দুটোর কম্বিনেশন আছে, মানে এক্সও আছে আর মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে এই কম্বিনেশনটাকে করলে কেমন দেখতে হবে সেটা একটু প্রথমে বুঝতে হবে। তাহলে দেখো, যদি তোমাকে একটা সিঙ্গেল ফাংশন বলতো y ইকুয়াল টু এক্স বলতো, অথবা y ইকুয়াল টু এক্স স্কোয়ার বলতো, বা y ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার বলতো, তাহলে তুমি তার ছবি ইজিলি এঁকে ফেলতে পারতে। এবারে যখন y ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বলছে, তখন দুজনেরই কিন্তু কন্ট্রিবিউশনটা থাকছে, তাহলে রেজাল্টেন্ট ছবিটা কেমন হবে সেটা না তোমাকে প্রথমে একটু গেস করতে হবে। ঠিক আছে? মানে সবসময় যখন কোনো একটা ফাংশনের ছবি আঁকবে তখন না, তখন যেটা করবে প্রথমে ওই মানে থ্রু ইনটিউশন বিভিন্ন তোমার অ্যাসিম্পটোটিক জায়গাগুলোকে দেখে নেওয়া আর কি। অ্যাসিম্পটোটিক জায়গা মানে হচ্ছে তুমি প্রথমে ধরো এক্স ইকুয়াল টু জিরোতে কেমন দেখতে প্রথমে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো এক্স ইকুয়াল টু জিরোতে কি হচ্ছে, এই ফাংশনে যদি এক্স এর জায়গায় তুমি জিরো বসো তাহলে জিনিসটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। আবার এক্স ইকুয়াল টু ওয়ান হলে সেটা হচ্ছে জিরো হয়ে যাচ্ছে। তুমি পরিষ্কার বুঝতে পারছো এক্স ইকুয়াল টু জিরোতে ফাংশনটা জিরো হবে, এক্স ইকুয়াল টু ওয়ানও হচ্ছে ফাংশনটা তোমার জিরো হবে। এই দুটো দিকে তুমি পেয়ে গেলে। আচ্ছা, এবারে তুমি দেখো যদি এক্সটা খুব ছোট হয়, এক্সটা যদি খুব ছোট হয় তাহলে এক্স বড় না এক্স স্কোয়ার বড়? মানে এক্স যদি ধরো 0 থেকে 1 এর মধ্যে হয়, ছোট মানে আমি বলছি কি 0 থেকে 1 এর মধ্যে হয়, তাহলে এক্স বড় না এক্স স্কোয়ার বড় 0 থেকে 1 এর মধ্যে? বলো। এক্স। এক্স বড়, মানে তুমি ধরো এক্স এর ভ্যালু তুমি হাফ ধরো, 0 থেকে 1 এর মধ্যে, একটা হাফ, একটা হাফ স্কোয়ার, হাফ একটা হচ্ছে হাফ স্কোয়ার, তাহলে হাফ স্কোয়ার মানে 1/4, সাডেনলি হচ্ছে এক্স বড় দেন এক্স স্কোয়ার এটা। আর এক্স যদি বেশ বড় হয়ে যায়, অর্থাৎ 1 এর থেকে বেশি হয়ে যায়, তাহলে সাডেনলি হচ্ছে এক্স স্কোয়ার বড়টা এক্সটা ছোট হবে, সেটাই লিখেছি। when x is very small then x greater than x square, তাহলে x যদি গ্রেটার দেন এক্স স্কোয়ার, তার মানে এক্স পার্টটা ডমিনেট করবে, তাহলে এক্স এর থেকে যদি এক্স স্কোয়ার বেশি হয় তাহলে কি জিনিসটা পজিটিভ হবে, তাই না? এই যে এক্স মাইনাস এক্স স্কোয়ার আছে তো, তাহলে আমার যদি 0 থেকে 1 এর মধ্যে এক্সটা যদি এক্স স্কোয়ারের থেকে বড় হয় তা জিনিসটা পজিটিভ হলো। আর যখন এক্সটা খুব বড় হয়ে গেল, একের থেকেও বড় হয়ে গেল, তখন এক্স স্কোয়ারটা গ্রেটার দেন এক্স বলে জিনিসটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন এক্স স্কোয়ার ডমিনেট করবে অ্যান্ড ওয়াইটা তখন লেস দেন 0 হবে। ঠিক আছে? তো দেখা যাচ্ছে 0 থেকে 1 এর মধ্যে পজিটিভ হবে, আর তোমার যদি 1 এর বেশি হয়ে যায় তখন জিনিসটাকে নেগেটিভ হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, এবারে একদম শুরুর দিকে যখন এক্সটা খুব খুব ছোট, তখন তো এক্স স্কোয়ারটা খুব ছোট, তখন ওয়াইটা হচ্ছে এক্স এর মতো দেখতে, অর্থাৎ প্রথম দিকটা ওয়াই ইকুয়াল টু এক্স এর মতো একটা স্ট্রেট লাইন যাওয়ার চেষ্টা করবে, কিন্তু একটা সময়ের পরে তাকে যখন আবার মানে পজিটিভ থেকে আবার নেগেটিভ হয়ে যেতে হচ্ছে, মানে সার্টেনলি হচ্ছে এক্স ইকুয়াল টু 0 তে 0, 1 এ 0, এই জায়গাটা প্রথমে বাড়লো, মানে এক্স যখন খুব ছোট, তো ওয়াই ইকুয়াল টু এক্স এর মতো করে জিনিসটাকে বাড়ার চেষ্টা করলো,
তো সাডেনলি তাহলে জিরোতে একবার জিরো হতে হচ্ছে, ওয়ান একবার জিরো হতে হচ্ছে, প্রথম দিকে সেটা বাড়তে কাইকে তোমার সাডেনলি ওটা ম্যাক্সিমাম দিয়ে ক্রস করবে। তাহলে এবারে কোন পয়েন্টে ম্যাক্সিমামটা পাচ্ছ সেটা দেখার জন্য তুমি যদি ডিওয়াই ডিএক্স করো, করে জিরো করো, তাহলে এখান থেকে কি পাচ্ছ, 1 মাইনাস 2x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু হাফ, অর্থাৎ হাফে তো তুমি ম্যাক্সিমাম পাচ্ছ। তাহলে দেখো ওভারঅল ছবিটা তাহলে কেমন দেখতে হয়ে যাচ্ছে, না 0 থেকে 1 এর মধ্যে পজিটিভ, সেটা হচ্ছে 0 তে সেটা 0 হবে, 1 এ সেটা 0 হবে, হাফে সেটা ম্যাক্সিমাম হবে, আর 1 এর পরে সে তোমার নেগেটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এই সমস্ত ফিচারগুলোকে মাথায় রেখে যদি তুমি ছবিটাকে দেখো, দেখো ছবিটা হচ্ছে বেসিক্যালি এরকম দেখতে, যে তোমার এই ১ম এ এরকম বাড়লো, করে একটা উল্টানো প্যারাবোলার মতো হয়ে গেল, করে তারপর সেটা যখন x অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন এই x স্কয়ার পার্টটা অলওয়েজ ডমিনেট করে রাখতে পারে, জিনিসটা নেগেটিভ হতে থাকতে, হতে থাকতে, হতে থাকতে। ঠিক আছে? তো দেখো তাহলে y ইকুয়াল টু x মাইনাস x স্কয়ার বা y ইকুয়াল টু x ইনটু 1 মাইনাস x, এর যদি করসপন্ডিং ছবিটাকে আঁকো, তাহলে জাস্ট তুমি x এর ছবি আঁকতে শিখেছো, x স্কয়ার বা মাইনাস x স্কয়ারের ছবি তুমি আঁকতে শিখেছো, কিন্তু যখন রেজাল্টেন্ট ছবিটাকে আঁকবে তখন রেজাল্টেন্ট ছবিটা x এর মতও নয়, মাইনাস x স্কয়ারের মতো নয়। হ্যাঁ? কিন্তু ওভারঅল মানে যখন x টা যখন খুব বড়, তখন এটা মাইনাস x স্কয়ারের মতো হতে চেয়েছে। যখন x টা খুব ছোট, সেটা x এর মতো হতে চেয়েছে। মানে তোমার ম্যাক্সিমা হয়েছে x ইকুয়াল টু হাফ এ। দেখো তো এই যে ছবিটা করেছে, সেই ছবিটা তোমার কাছে পরিষ্কার? ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে এটা পরে তুমি দেখবে যে এই ছবিটা যদি x ইন্টু 1 মাইনাস এক্স, যেখানে x টা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, এইটুকুতে আঁকতে ছবিটা, মানে আমি এখানে কিন্তু x টাকে পজিটিভ বলে দিয়েছি, কিন্তু x টা যদি তোমার 0 থেকে 1 এর মধ্যে থাকে এইটা, তাহলে ছবিটা কি বলতো, এই যে x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 1, এইখানে তোমার জিনিসটা বন্ধ হয়ে গেল আরকি। এর পরের পার্টটা তোমাকে আর আঁকতে হবে না। এটা তুমি হোমওয়ার্ক হিসেবে দিয়েছি। মানে তোমাকে y ইকুয়াল টু x ইন্টু 1 মাইনাস x ই আঁকবে, x টা 0 থেকে 1 এর মধ্যে। তার মানে ছবিটা হচ্ছে এই যে 0 থেকে 1 যে পার্টটা আছে, মানে 0 থেকে শুরু করে ওটা একটা বাড়লো, ম্যাক্সিমামে পৌঁছালো, কমে গিয়ে আবার 0 এ চলে এলো। এইটুকু পার্ট আঁকলেই কিন্তু তোমার চলে যাবে। ঠিক আছে? বোঝা গেল? বুঝেছে? আচ্ছা নেক্সট এসো y ইকুয়াল টু x প্লাস 1 বাই x। তাহলে y ইকুয়াল টু x এর ছবি তুমি জানো, 1 বাই x এর ছবি তুমি জানো, তাহলে রেজাল্টেন্টটা কেমন হবে সেটা তোমার দেখতে হবে। দেখো এই যে y ইকুয়াল টু x এর ছবি, এই যে স্ট্রেট লাইন এখানে আঁকা হয়েছে y ইকুয়াল টু x এর ছবি, আর y ইকুয়াল টু 1 বাই x তার ছবি, এই যে তোমার এই যে y ইকুয়াল টু 1 বাই x এর ছবি, এটা তোমার আঁকা হয়েছে, এগুলো তোমার জানা আছে এই দুটো। মানে y ইকুয়াল টু 1 বাই x আর y ইকুয়াল টু x, তার দুটো ছবি জানা আছে। আচ্ছা এবারে দেখো তখন x টা যখন তোমার 0 হচ্ছে, x টা যখন 0 হচ্ছে, তখন এই প্রথম x টা 0 হয়ে গেছে, কিন্তু 1 বাই x টা কি বলে দিচ্ছে, 1 বাই x টা ইনফিনিটি হয়ে যাচ্ছে। তো দেখো যখন x ইকুয়াল টু 0, তখন y টা ইনফিনিটি। আবার x যখন ইনফিনিটি হয়ে যাবে, তাহলে এই x টা ইনফিনিটি হয়ে যাচ্ছে, 1 বাই x টা তোমার 0 হয়ে যাবে, কিন্তু আবার জিনিসটা ইনফিনিটি হচ্ছে। তার মানে যেটা কথা সেটা হচ্ছে যে x ইকুয়াল টু 0 তো ওটা ইনফিনিটির দিকে যাবে, x ইকুয়াল টেন্ডস টু ইনফিনিটি তো ওটা কিন্তু ইনফিনিটির দিকেই যাবে। ঠিক আছে? আচ্ছা এবারে একটা জিনিস দেখো, খুব ইম্পোর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে যখন x ইকুয়াল টু 1 হবে, তখন দেখো x আর 1 বাই x সমান। হ্যাঁ? তার মানে কি x ইকুয়াল টু 1 এ তারা কিন্তু বেসিক্যালি কাট করছে, এবং তখন y এর ভ্যালুটা কত, 2 হবে। ঠিক আছে? তাহলে দেখো বেসিক্যালি যখন তুমি আ x ইকুয়াল টু 1 টা লিখলে, তখন বেসিক্যালি x আর 1 বাই x সমান হয়ে গেল, মানে তুমি ওখানে একটা রুট পেলে আরকি। এই যে পয়েন্টটা, এটা যে 1, 1 পয়েন্ট, যেখানে y ইকুয়াল টু x থেকে x এর যে ভ্যালু পাবো, y ইকুয়াল টু 1 বাই x থেকে তুমি সেই ভ্যালুটাই পাবে। কিন্তু তখন y এর ভ্যালু কত হয়ে যাবে, 2। অর্থাৎ এইটা যদি 1 হয়, তার ডাবল এটা হচ্ছে তোমার 2। কারণ y এর ভ্যালুটা কিন্তু তোমার 2 হয়ে গেছে। আর এবার 0 থেকে 1 এর মধ্যে কি হবে? না 0 থেকে 1 এর মধ্যে সার্টেনলি হচ্ছে 1 বাই x টা ডমিনেট করবে। মানে ওই একটা এক্সাম্পল নিয়ে নেবে, x এর ভ্যালু হাফ ধরলে এটা হচ্ছে হাফ হয়ে গেল, কিন্তু 1 বাই x টা হয়ে গেল তোমার 2। তার মানে বেসিক্যালি 1 বাই x টা ডমিনেট করবে 0 থেকে 1 এর মধ্যে। আর যখনই x টা গ্রেটার দ্যান 1 হয়ে যাবে, তখন x টা গ্রেটার দ্যান 1 বাই x হয়ে যাবে বলে, তখন হচ্ছে তোমার x টা ডমিনেট করবে। তার মানে কি হচ্ছে দেখো, যে যখন তোমার x টা 0 থেকে 1 অর্থাৎ x টা খুব ছোট হচ্ছে, তখন ছবিটা কেমন দেখতে, না 1 বাই x এর মতো দেখতে। ওই যে 1 বাই x ডমিনেট করছে। আবার x যখন খুব বড় হয়ে গেল, মানে 1 এর থেকে অনেকটা বড় হয়ে গেল, তখন কি হচ্ছে, x ডমিনেটস ওভার 1 বাই x। দেখো ওটা কেমন হচ্ছে, মানে y ইকুয়াল টু x এর মতো দেখতে হচ্ছে। দেখো তাহলে এই যে লাল কালির ছবিটা খেয়াল করো, যে x ইকুয়াল টু 1 এ সেটা তোমার 2 দিচ্ছে। এবারে তুমি যখন x টা 0 এর দিকে যাচ্ছে, তখন সেটা y ইকুয়াল টু 1 বাই x এর মতো দেখতে হচ্ছে। যখন তোমার x টা 1 এর থেকে অনেক বড় হয়ে যাচ্ছে, তখন সেটা ওই y ইকুয়াল টু 1 বাই x এর মতো, সরি y ইকুয়াল টু x এর মতো দেখতে হচ্ছে। করে এরকম একটা তুমি ছবি পাচ্ছ।
এবং এটা পরিষ্কার হতে একটা মিনিমা দিয়ে পাস করছে। এখানে আমি একটুখানি একটা স্লাইড জুড়ে দিই, এবং পরিষ্কার দেখো এটা একটা মিনিমা দিয়ে পাস করছে। এখানে একটা mini slide। দেখো এটা কিন্তু একটা মিনিমা দিয়ে পাস করেছে, এটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এটা মিনিমা দিয়ে পাস করেছে। আচ্ছা, এবারে সেই মিনিমাটাকে বের করতে হবে, ঠিক আছে? তো মিনিমাটা বের করার জন্য কি হচ্ছে না, টু ফাইন্ড value of x at which y equal to x plus 1 by x is minimum। কি করবো আমি, dy by dx এটা তোমাকে 0 করতে হবে, অর্থাৎ d dx of x plus 1 by x equal to 0 হলো, 1 হলো, minus 1 by x square equal to 0 হলো, সেখান থেকে x equal to plus minus 1 হলো। আর আমি যদি এটাকে নিয়ে শুধু ভাবি, তোমার ফার্স্ট কোয়াড্রেন্টটাকে নিয়ে ভাবি, তখন সেটা জাস্ট 1 লিখতে হবে। x equal to plus minus 1 অ্যাকচুয়ালি মিনিমাটা পাচ্ছ, এবং ছবিতে তুমি সেটা পরিষ্কার দেখতে পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে পার্টিকুলার সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা তোমাদের অ্যাকচুয়ালি পড়তে হবে। তুমি যখন স্পেসিফিক অ্যাসিড বেস ক্যাটালাইজ রিঅ্যাকশনস পড়বে, কেমিক্যাল কাইনেটিক্স আমাদের আছে স্পেসিফিক অ্যাসিড বেস ক্যাটালাইজ রিঅ্যাকশন, সেখানে তোমার দেখবে অ্যাকচুয়ালি এফেক্টিভ রেট কনস্ট্যান্টটা হচ্ছে KH প্লাস CH প্লাস প্লাস KOH মাইনাস ইন্টু COH মাইনাস এরকম হয়, যদি জলের কন্ট্রিবিউশনটা তুমি বাদ দাও। এবারে KH প্লাস ইন্টু KOH মাইনাস, সরি CH প্লাস ইন্টু COH মাইনাস, সেটা কিন্তু KW হয়। তা COH মাইনাসের জায়গায় তুমি লিখে ফেললে KW বাই CH প্লাস। তাহলে এবারে খেয়াল করে দেখো, ওই CH প্লাসটাকে তুমি যদি x ভাবো, তাহলে কেমন দেখতে হচ্ছে না, ওয়াইটা দেখো এখানে x এর সঙ্গে প্রপোর্শনাল, এটা 1 বাই x এর সঙ্গে প্রপোর্শনাল, মানে জাস্ট x প্লাস 1 বাই x এর মতো দেখতে হয়ে গেল। এটা দেখো তোমার এটা হচ্ছে x, এই CH প্লাসটা যদি x হয়, হ্যাঁ, তাহলে 1 বাই CH প্লাস টু 1 বাই x। দেখো কে এফেক্টিভটা ভার্সেস যদি তুমি CH প্লাস প্লট করো, তাহলে তুমি দেখতে পাবে ঠিক এরকম একটা দেখতে ছবি হবে, এবং সেটা মিনিমা দিয়ে পাস করবে, ঠিক আছে? এবং একটা পার্টিকুলার ভ্যালু অফ কনসেন্ট্রেশন অফ H প্লাস, যেখানে তোমার কে এফেক্টিভটা মিনিমা হবে, সেটা তুমি এখান থেকে বের করে ফেলতে পারবে। কে এফেক্টিভের যে এক্সপ্রেশনটা বলে দেওয়া আছে, সেটাকে তুমি CH প্লাসের রেসপেক্টে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করে CH প্লাস থেকে বের করে ফেলো, হ্যাঁ, এবং দেখবে ওই একটা পার্টিকুলার CH প্লাস যেখানে হচ্ছে কে এফেক্টিভ তোমার মিনিমা হবে, সেটা তুমি এখান থেকে পেয়ে যাবে। মানে আমি এই যে পার্টিকুলার এক্সাম্পলটাকে বললাম, এই এক্সাম্পলটা যে আমাদের কেমিক্যাল কাইনেটিক্সে বা আরো অনেক জায়গাতে যে অ্যাকচুয়ালি অ্যাপিয়ার করবে, এখন চোখের সামনে একটা এক্সাম্পল যেটা মনে পড়লো, যে যেখানে এটা অ্যাকচুয়ালি অ্যাপিয়ার করে, সেই এক্সাম্পল এখানে বলে ফেললাম। দেখবে এই পার্টিকুলার ছবি যদি আঁকতে পারো, সেখান থেকে যদি মানে এক্স এর একটা পার্টিকুলার ভ্যালু যেখানে ওয়াইটা মিনিমাম, সেটা তুমি বের করতে পারো, এর জন্য তুমি সেটা অ্যাকচুয়ালি পারবে। ঠিক আছে, দেখো আমি সলিউশনটাকে করিয়ে দিই। সলিউশনটা দেখো, কে এফেক্টিভটা কি হয়েছে না, KH প্লাস CH প্লাস প্লাস KOH মাইনাস KW, KOH মাইনাস KW ডিভাইডেড বাই CH প্লাস, তাই তো, ডিভাইড বাই CH প্লাস, তাই তো? তা তুমি এক কাজ করো, ডি কে এফেক্টিভ বাই ডি ইন্টু কনসেন্ট্রেশন অফ H প্লাস, এটা তুমি করো। তো কত হচ্ছে, কে এইচ প্লাস হলো মাইনাস KW ইন্টু KOH মাইনাস বাই CH প্লাস তার স্কোয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। এখান থেকে যেটা দাঁড়াচ্ছে, CH প্লাসটা হচ্ছে KW ইন্টু KOH মাইনাস বাই KH প্লাস টু দি পাওয়ার হাফ।
কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস হচ্ছে, এটা যদি সিম্পলিফাইটাকে করো আর কি, এটা একদিকে নিয়ে চলে যায়, এটা এখানে চলে এলো, মানে কে ডব্লিউ কে ওই মাইনাস বা কে এইচ প্লাস ই পাওয়ার হাফ। তাহলে একটা পার্টিকুলার এইচ প্লাস কনসেন্ট্রেশন, যে এইচ প্লাস কনসেন্ট্রেশনে হচ্ছে তোমার ওই কে এফেক্টিভটা মিনিমাম হবে, সেইটা হচ্ছে তোমার এইটা। মানে এই পার্টিকুলার কেসে যদি তুমি, আগে তোমাকে দেখিয়ে দিই যে যদি তুমি এই ছবিটাকে আঁকার চেষ্টা করো, এদিকে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, আর এদিকে যদি তুমি কে এফেক্টিভটাকে প্লট করতে, তাহলে এরকম দেখতেই ছবিটা পেতে, যে এখানে যে ছবিটা আঁকা হয়েছে আর কি, এরকম দেখতে ছবিটা পেতে তুমি। এক্ষেত্রে একটা পার্টিকুলার কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, যে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাসে তোমার কে এফেক্টিভটা মিনিমাম, সেটা এখানে বের করে নেবে। ঠিক, এটা পরীক্ষায় যেমন কোশ্চেন দেয়, দেখো এখানে এই যে একটা মিনিমা দিয়ে যাবে, হ্যাঁ, এবং সেই মিনিমাটা তুমি বের করবে, তাহলে তার করসপন্ডিং ছবিটা কেমন দেখতে, যদি এই পার্টিকুলার টাইপের ছবিটা তুমি বুঝে থাকো, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাহলে এই পার্টিকুলার প্রবলেমটাও কিন্তু তুমি করে ফেলতে পারছো। ঠিক আছে, বোঝা গেল? স্যার হ্যাঁ বলো। বলছি স্যার ওই ওখানে ওই কেএইচ প্লাস আর কেওএইচ মাইনাস কেডব্লিউ ওটাকে মানে কনস্ট্যান্ট টাইপের ধরে ওরকম ভাবে আর কি গ্রাফটা আঁকলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলো কনস্ট্যান্ট, শুধু সিএইচ প্লাসটা ভেরিয়েবল, এখানে কনসেন্ট্রেশনে এইচ প্লাসটা ভেরিয়েবল, কে এইচ প্লাস কে ওইচ মাইনাস কে ডব্লিউ এগুলো সব হচ্ছে তোমার কনস্ট্যান্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম, আচ্ছা আচ্ছা, এবার নেক্সট একটা ছবি দেখো। ধরো একটা পার্টিকুলার টাইপ অফ ফাংশন বলছি, ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তুমি ওয়ান বাই এক্স বা ওয়ান বাই এক্স স্কোয়ারের ছবি এঁকেছো, তাহলে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যখন এক্সটা গ্রেটার দ্যান জিরো, তখন তার করসপন্ডিং ছবিটা কেমন দেখতে হবে। দেখো, তাহলে প্রথমে তুমি জাস্ট এইটা ভাবো যে ওয়াই ইকুয়াল টু যদি মাইনাস ওয়ান বাই এক্স হয়, তার ছবি কেমন হবে না, এই যে কালোতে আঁকা হয়েছে না, ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এক্স এর ছবি হচ্ছে তোমার এরকম দেখতে। মানে তুমি ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এক্স এর ছবি জানো, তার নেগেটিভ করে দেওয়া, তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এক্স এর ছবি হচ্ছে এরকম দেখতে। আর ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এক্স স্কোয়ার তার ছবি হচ্ছে তোমার এইরকম ভাবে দেখতে। এটা মানে আলাদা আলাদা করে তোমার দেখলে, ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এক্স যখন তুমি করছো, এক্স যখন টেন্ডস টু ইনফিনিটি তখন সেটা জিরোর দিকে যাবে, এক্স যখন টেন্ডস টু জিরো সেটা মাইনাস ইনফিনিটির দিকে যাবে, এটা সবসময় নেগেটিভ। মানে এক্স যখন পজিটিভ হবে তাহলে এটা হচ্ছে নেগেটিভ। আর ওয়ান বাই এক্স স্কোয়ার যখন দেখছো, ওই একই রকম ভাবে এক্স যখন টেন্ডস টু তোমার ইনফিনিটি, তখন ওয়ান বাই এক্স স্কোয়ারটা জিরো হবে, আর এক্স যখন টেন্ডস টু জিরো হবে তখন ওয়ান বাই এক্স স্কোয়ারটা ইনফিনিটি হতে থাকবে। এটা তাহলে আমি যে কালো কালিতে ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এক্স এর ছবি আলাদা করে এঁকেছি, আর ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এক্স স্কোয়ারের ছবি আলাদা করে এঁকেছি। তাহলে রেজাল্টেন্ট ছবিটা কি হবে এবার আমাকে দেখতে হবে। দেখো, তখন এক্স ইকুয়াল টু ওয়ান, তখন ওয়ান বাই এক্স আর ওয়ান বাই এক্স স্কোয়ার সমান বলে এখান থেকে ওয়াইটা তুমি জিরো পেয়ে যাবে। ঠিক আছে, এটা আচ্ছা, এবারে হোয়েন এক্সটা তোমার স্মল একের থেকে খুব ছোট, একের থেকে ছোট হলে ওয়ান বাই এক্স আর ওয়ান বাই এক্স স্কোয়ার তুমি যদি কম্পেয়ার করো, হ্যাঁ, তখন কি হবে না, হোয়েন এক্সটা হচ্ছে স্মল অর্থাৎ একের থেকে ছোট, তখন আমি বললাম এক্সটা হচ্ছে হাফ, এটা যদি হাফ হয় তাহলে ওয়ান বাই হাফটা হচ্ছে তোমার দুই হলো, আর ওয়ান বাই হাফটা স্কোয়ারটা হচ্ছে চার হয়ে গেল, তখন ওয়ান বাই এক্স ইজ অ্যাকচুয়ালি লেস দেন ওয়ান বাই এক্স স্কোয়ার, অর্থাৎ ওয়ান বাই এক্স স্কোয়ার পার্টটা ডমিনেট করবে। আবার এক্স যখন খুব বড় হয়ে যাচ্ছে, তখন এক্স ধরো দুই তিন চার ইত্যাদি ইত্যাদি যখন হয়ে যাবে, তখন এক্স যদি দুই হয়ে যায়, তাহলে ওয়ান বাই এক্সটা হচ্ছে একের দুই, আর ওয়ান বাই এক্স স্কোয়ার হচ্ছে একের চার, তখন ওয়ান বাই এক্সটা ডমিনেট করবে ওভার ওয়ান বাই এক্স স্কোয়ার। তার মানে ছবিটা দেখো যে যখন এক্সটা খুব বড় অর্থাৎ এক্সটা খুব লার্জ, তখন ওয়ান বাই এক্স ডমিনেট করবে, মানে কি সেটা এই মাইনাস ওয়ান বাই এক্স এর মতো দেখতে হতে চাইছে। আবার এক্স যখন বেশ ছোট হয়ে গেল, এক্স যখন ছোট হয়ে যাচ্ছে, খুব ছোট, এই যে এক্সটা যখন খুব ছোট, তখন কি হচ্ছে না ওয়ান বাই এক্স স্কোয়ারটা ডমিনেট করছে, তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ারটা কি বলছে এরকম দেখতে কালোটার মতো দেখতে। এই যে গ্রিন ছবিটা, এটা অ্যাকচুয়াল ছবিটা, সেটা কি হবে এক্স যখন টেন্ডস টু জিরো তখন ওয়ান বাই এক্স স্কোয়ারের দিকে যাওয়ার চেষ্টা করছে, এক্স যখন বড় তখন সেটা মাইনাস ওয়ান বাই এক্স এর দিকে যাওয়ার চেষ্টা করছে, আর এক্স যখন ছোট সেটা ওয়ান বাই এক্স স্কোয়ারের দিকে যাওয়ার চেষ্টা করছে। এবার রেজাল্টেন্টটা যদি তুমি দেখো, তাহলে দেখো ছবিটা হচ্ছে এরকম এবং সেটা একটা মিনিমা দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এক্ষেত্রে যেটা কথা যে তোমার যদি মিনিমাটা তুমি বের করতে চাও আর কি, টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স অ্যাট হুইচ ওয়াই ইজ মিনিমাম, ডিওয়াই ডিএক্স জিরো করবে তুমি। তো ফাংশনটা কিন্তু মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তার ডেরিভেটিভ করলে
মাইনাস ওয়ান বাই এক্সটা হয়ে গেল ওয়ান বাই এক্স স্কোয়ার, আর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারটা হয়ে গেল মানে টু বাই এক্স কিউ, এটা তোমার 0 হচ্ছে। সেখান থেকে তুমি এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছে 2, আর এই যে এক্স এর ভ্যালু তোমার 2 পাচ্ছ। ঠিক আছে, তাহলে এই যে পার্টিকুলার কেসটা দেখো, সেটা হচ্ছে যে একটা মাইনাস ওয়ান বাই এক্স আছে যেটা তোমার নেগেটিভ এরকম দেখতে, একটা ওয়ান বাই এক্স আছে যেটা পজিটিভ এরকম ভাবে দেখতে। রেজাল্টেন্টটা যখন দেখবে সেই ছবিটা এরকম দেখতে, এবং সেটা একটা মিনিমা দিয়ে যাচ্ছে, এবং সেই মিনিমাম ভ্যালুটা তুমি বের করে ফেলতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? ছবিটা বুঝতে পেরেছো কেমন করে হলো? হ্যাঁ স্যার। বুঝেছো? এইটা চলো। আচ্ছা, এবারে আমি চলে আসছি লেনার্জন পোটেনশিয়ালটা। লেনার্জন পোটেনশিয়ালটা আমার যদিও এটা আগে আঁকা ছিল, আমি তোমাদের সামনে আস্তে 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 জিনিসটাকে করার জাস্ট চেষ্টা করি, ডেভেলপ করার চেষ্টা করি। লেনার্জন পোটেনশিয়াল, দেখো লেনার্জন পোটেনশিয়ালটা তোমার এরকম দেখতে। ধরো ভি লেনার্জন, যেটা অ্যাজ এ ফাংশন অফ আর, সেটা হচ্ছে 4 এপসাইলন ইন্টু মাইনাস সিগমা বাই আর তার স্কোয়ার প্লাস সিগমা বাই সিগমা বাই আর টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 প্লাস সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 12। এইটা এইটা আর এবারে অথবা তুমি লিখতে পারো এটাকে, অনেক সময় এইটা হয়তো পপুলার ফর্ম, মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6 প্লাস বি বাই আর টু দি পাওয়ার 12। এটা তোমার পপুলার ফর্ম, যেখানে এটা হচ্ছে তোমার 4 এপসাইলন সিগমা টু দি পাওয়ার 6, আর বিটা হচ্ছে তোমার 4 এপসাইলন সিগমা টু দি পাওয়ার 12। এটা তো দেখো, যদি আমি এই যে মানে 4 এপসাইলন টি সিগমা টু দি পাওয়ার 6টাকে তুমি এ ভাবো, তাহলে এটা মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6 হয়ে যাবে। আর 4 এপসাইলন সিগমা টু দি পাওয়ার 12টাকে যদি তুমি বি ভাবো, তাহলে বি বাই আর টু দি পাওয়ার 12 হয়ে যাবে। তার মানে তোমার তাহলে এই লেনার্জন পোটেনশিয়ালটা তোমার এই প্রথমটাও লিখতে পারো, তুমি পরেরটাও লিখতে পারো, মানে যেটা একই রকম ব্যাপার আর এটা। আর এবারে এই যখন তুমি ছবি আঁকার চেষ্টা করছো, দেখো ঠিক আগে যেটা মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের যে ছবিটা তুমি আঁকলে, সেইখান থেকে তুমি কিছুটা সাহায্য পাবে। দেখো ওখানে যেমন মাইনাস ওয়ান বাই এক্স ছিল প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ছিল, এখানে ঠিক একই রকম মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6 প্লাস বি বাই আর টু দি পাওয়ার 12 আছে। এটা তাহলে এবারে এইখানে যদি তুমি লেনার্জন পোটেনশিয়ালটা যে ফাংশন অফ আর প্লট করো, আর এখানে যদি আর প্লট করো, তাহলে প্রথমে যেটা একটা জিনিস দেখো, যে যদি তুমি শুধুমাত্র মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 12টাকে মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6টাকে রাখতে, তাহলে ছবিটা কেমন দেখতে হতো? এরকম দেখতে হতো, যেটা মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6 এর ছবিটা এরকম দেখতে। এইটা হচ্ছে তোমার প্লাস বি বাই আর টু দি পাওয়ার 12টা এরকম দেখতে এটা। আর যখন রেজাল্টেডটা আঁকছি, রেজাল্টেড কেমন দেখতে হচ্ছে না তোমার, রেজাল্টেন্টটা কিন্তু এরকম দেখতে একদম। দেখো এইখানে যেমন মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ছিল, এখানে তোমার মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6 প্লাস বি বাই আর টু দি পাওয়ার 12 আছে, এবং রেজাল্টেন্ট ছবিটা হচ্ছে তোমার এই ধরনের, এই যে গ্রিন ছবিটা, সেটা হচ্ছে তোমার রেজাল্টেন্ট ছবিটা এরকম দেখতে হবে। আর এবার আমি যে শুধু রেজাল্টেন্টটাকে একটুখানি আলাদা করে পরিষ্কার করে তোমায় দেখাই, কারণ শুধু রেজাল্টেন্ট থেকে মানে এখানে করলে ক্লামজি হয়ে যাবে জিনিসটা। শুধু রেজাল্টেন্টটাকে নিয়ে যদি তুমি আঁকো, তাহলে ছবিটা একটা পরিষ্কার হবে। তো এদিকে তুমি আর প্লট করছো, এদিকে ভি লেনার্জন সেটাকে প্লট করছে, এটা তোমার 0। রেজাল্টেন্ট ছবিটা এরকম দেখতে। আচ্ছা, এবারে তাহলে ছবিটা কি করে এলো? দেখো মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6, মানে তুমি যদি দেখো, তাহলে এই যে শুধুমাত্র মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6টা যদি দেখো, তাহলে আর এটা অলওয়েজ নেগেটিভ হবে। আর যখন 0 তখন সেটা মাইনাস ইনফিনিটি, আর যখন অনেকটা বড় তখন সেটা 0-র দিকে, 0 মানে নেগেটিভ দিক থেকে 0-র দিকে যাচ্ছে। আবার বি বাই আর টু দি পাওয়ার 12 যখন তুমি কনসিডার করছো, তখন কি হচ্ছে না, আর যখন টেন্ডস টু ইনফিনিটি তখন জিনিসটা 0, আর যখন টেন্ডস টু মানে খুব বড় তখন সেটা 0-র দিকে যাচ্ছে, আর যখন খুব ছোট সেটা হচ্ছে তোমার মানে পজিটিভ ইনফিনিটির দিকে তোমার যাচ্ছে। আচ্ছা, এবারে রেজাল্টেন্ট ছবিটা কেন এরকম আমি এঁকেছি, কারণটা হচ্ছে যে যদি তোমার
ধরো লার্জ আর হয়, লার্জ আরে কি হয়, কে ডমিনেট করে, লার্জ আরে হচ্ছে তোমার বেসিক্যালি এই 1/r⁶ ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দেন 1/r⁴ তার মানে এই -a/r⁶ টার্ম ডমিনেটস ওভার b/r⁴ টার্ম, এটা। আর স্মল আরে, স্মল সিগমা থেকে যদি তুমি দেখো, সরি স্মল সিগমা বলছি, স্মল আরে আর যখন খুব ছোট হচ্ছে তখন কি হচ্ছে না, এটা তো 1/r⁶ 1/r⁴ আছে। আর যদি খুব ছোট হয়ে যায়, ধরো আরটা ধরো হাফ লিখলে তুমি, হাফ লিখলে এটা হয়ে যাবে কত 2⁶, এটা 2⁴ তার মানে কি হচ্ছে, তখন হচ্ছে b/r⁴, আচ্ছা তখন এটাকে লিখে নিই, তখন 1/r⁶ ইজ অ্যাকচুয়ালি লেস দেন 1/r⁴, এইটা, তখন কি হবে, তাহলে দেন b/r⁴ টার্ম dominates over -a/r⁶ টার্ম। তাহলে দেখো, তাহলে লার্জ আর এতে -a/r⁶, এটাকে অনেক সময় অ্যাট্রাকশন বলা হয়, অ্যাট্রাকশন ডমিনেট করবে। আর আর যখন খুব ছোট হয়ে যাবে তখন রিপালশন ডমিনেট করবে। ওই জন্য দেখো আর বেশ বড় তো এটা -a/r⁶ এর মতো দেখতে, আরটা যখন খুব ছোট তখন এটা b/r⁴ এর মতো দেখতে। আর এবারে তুমি দেখতে পাচ্ছ এই ছবি থেকে এখানে একটা মিনিমা দিয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে এই যে প্রথমের এক্সপ্রেশনটা দেখো, একটা জিনিস, কতগুলো ইম্পর্টেন্ট জিনিস জাস্ট বোঝায় যে হোয়েন r=σ, দেন ভিটা লেনার্জের পোটেনশিয়ালটা তখন কিন্তু তোমার 0 হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, ভি লেনার্জের পোটেনশিয়াল এটা বেশিটা তোমার 0 হয়ে যাচ্ছে। দেখো এই এক্সপ্রেশন থেকেই পরিষ্কার যে যদি তোমার সিগমা আর আর তোমার সমান হয়ে যেত, এটা -1 হতো, এটা +1 হতো, ক্যান্সেল আউট হয়ে 0 হয়ে যেত। তার মানে এই যে ভ্যালুটা, এই যে ভ্যালুটা, এটা, এই যে ভ্যালুটা, এইটা বেসিক্যালি সিগমা, এই পয়েন্টটা। তাহলে একটা পার্টিকুলার ডিস্টেন্স যেখানে কি পোটেনশিয়াল এনার্জি তোমার 0 হয়ে যাচ্ছে, এবং সেটা এই এক্সপ্রেশন থেকে পরিষ্কার, যখন r=σ হয়ে যাবে তখন সেটা 0 হবে, তাহলে এইটা হচ্ছে তোমার সিগমা হলো। আর এবারে তুমি দেখতে পাচ্ছ এটা একটা মিনিমা দিয়ে গেছে, তাহলে এবারে কোন আরেতে এই মিনিমাটা অ্যাপিয়ার করছে সেটা দেখতে হবে, এবং তার করসপন্ডিং ডেপথটাও তোমায় দেখতে হবে। আর এবারে এই এটাকে একটা মিনিমা দিয়ে যাচ্ছে, তাহলে মিনিমাটা বের করবে কি করে, ডেরিভেটিভ করে। তাহলে দেখো, টু ফাইন্ড দ্য ভ্যালু অফ আর ফর হুইচ ভি এফেক্টিভ আর ইজ মিনিমাম, তুমি কি করছো, ডি ভি এফেক্টিভ তো নয়, ভি লেনার জন্য, তাহলে ডি ভি লেনার্জের পোটেনশিয়াল ডিভাইডেড বাই dr, দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 0, এটা। তো দেখো এটা হচ্ছে, আমি এইখান থেকে করছি, 4 এপসাইলনটা তো বাদ চলে যাবে, তাহলে এখানে হচ্ছে -6 -6 σ⁴ হলো প্রথম পার্টটা, রেখেছে এই যে 4 এপসাইলনটা তো মানে ইকুয়াল টু 0 করে ওটা বাদ চলে যাবে, তাহলে এখান থেকে করলে -6 σ⁴ যেমন আছে আছে, আর 1/r⁴ কে ডেরিভেটিভ করলে হচ্ছে -6/r⁴ আর কি। মানে এই যে এগুলো বুঝতেই পারছো, মানে ডেরিভেটিভ গুলো আর বলার কিছু নেই আর কি। -σ⁴ যেমন আছে আছে, 1/r⁴ কে ডেরিভেটিভ করলে -6/r⁴ হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল, এটা অ্যাকচুয়ালি প্লাস হয়ে যাবে, কারণ তোমার আগে অলরেডি একটা মাইনাস ছিল বলে। আর মাইনাস এইটা কত হবে, 12 σ⁴ বাই
r টু দি পাওয়ার 13 বেসিক্যালি ইকুয়াল টু 0। সেকেন্ড টার্ম যেটা ধরো এই যে সিগমা বাই r হোল টু দি পাওয়ার 12 যেটা, সেটা 4 পাই তো বাদ চলে গেছে, তাহলে সিগমা টু দি পাওয়ার 12 আছে, আর 1 বাই r টু দি পাওয়ার 12 বাই যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে -12 বাই r টু দি পাওয়ার 13 এইটা, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। আচ্ছা তুমি এবার এইখান থেকে এক কাজ করো, 6 সিগমা টু দি পাওয়ার 6 বাই r টু দি পাওয়ার 7 যদি কমন নিয়ে না, পড়ে থাকে কত 1 মাইনাস 2 ইন্টু সিগমা বাই r হোল টু দি পাওয়ার 6, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0 হলো। তাহলে এখান থেকে দেখো আইদার 1 by r to the power 7 equal to 0, or এখান থেকে r tends to infinity, or কত 1 minus 2 into sigma by r whole to the power 6 equal to 0, সেখান থেকে সিগমাটা পেয়ে যাবে কত, সরি সেখান থেকে rটা বের করে ফেলো, r এর মিনিমামটা বেরোচ্ছে 2 to the power 1 by 6 into সিগমা। তাহলে এইটা হচ্ছে তোমার r এর মিনিমাম ভ্যালু, যেখানে পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে ভ্যালুটা এইটা হচ্ছে 2 to the power 1 by 6 into সিগমা, এটা ঠিক আছে। ডেরিভেটিভ করে 0 করে তুমি এটা পেয়ে গেলে। আর এবারে মিনিমাম ভ্যালু অফ দ্য পোটেনশিয়াল কি হবে, পোটেনশিয়ালের মিনিমাম ভ্যালুটাকে বের করব, তাহলে পোটেনশিয়াল এনার্জি যে এক্সপ্রেশন আছে সেখানে আর এর জায়গায় আর মিনিমাম বসিয়ে দেওয়া, মিনিমাম ভ্যালু অফ ভি লেনার জন্য যদি তুমি করো তাহলে কি হবে না, ভি এর যে মিনিমাম ভ্যালুটা দেখো এখানে যেমন 4 এপসাইলন আছে আছে, আচ্ছা এবারে সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6 তো জিনিসটা, এখানে কি আছে সিগমা মাইনাস সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6, এবারে তুমি এটা দেখো যদি সিগমা বাই আরটাকে 2 টু দি পাওয়ার 1 এর চেয়ে হয়ে যাবে, তার স্কয়ার যদি করে ফেলো, মানে এখান থেকে দেখলে বুঝতে পারবে, দেখো এইখান থেকে দেখো এখান থেকে কি হচ্ছে সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6 টা তুমি লিখতে পারো কত, এটা 1 এর 2 হিসেবে লিখতে পারো, এটা সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6 টা হচ্ছে বেসিক্যালি তোমার 1 এর 2, ঠিক আছে। এটা কত হবে তাহলে মাইনাস হাফ প্লাস স্কয়ার আছে প্লাস 1 এর 4, আচ্ছা এটা 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 সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6, এটা হচ্ছে সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 12, তোমার এটা কি হয়ে গেল দেখো, যে এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ যে যখন মিনিমাতে আসছে তখন সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6 টা হচ্ছে তোমার 1 এর 2 হচ্ছে, তাহলে সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 12 টা কত হয়ে যাবে না, সেটা তোমার বেসিক্যালি 1 এর 4 হয়ে যাবে এইটা, তো এটা কত হয়ে গেল দেখো, উত্তরটা হচ্ছে মাইনাস এপসাইলন হয়ে গেল। অর্থাৎ এই যে ডেপথটা সকল, এই ডেপথটা হচ্ছে তোমার বেসিক্যালি মাইনাস এপসাইলন, তোমার মাইনাস এপসাইলন, ঠিক আছে। তাহলে সিগমাটা হচ্ছে অনেক সময় কলিশনাল ডায়ামিটার বলা হয় আর কি, যে যে একটা পার্টিকুলার ডিস্টেন্স যেখানে পোটেনশিয়াল এনার্জিটা জাস্ট তোমার 0 হয়ে যাবে, তার থেকে কাছে এলে তো পোটেনশিয়াল যেটা পজিটিভ হয়ে যাচ্ছে, যখন দূরে যাচ্ছে ওটা একটা মিনিমা দিয়ে যাচ্ছে, এবার কোন আরেতে মিনিমাটা হবে সেটা বের করলাম, যেটা 2 টু দি পাওয়ার 1 এর 6 ইনটু সিগমা, আর করসপন্ডিং মিনিমাম ভ্যালুটা পোটেনশিয়াল এনার্জি মিনিমাম ভ্যালুটা আমি ক্যালকুলেট করলাম, সেটা হচ্ছে মাইনাস এপসাইলন। দেখো এই 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 করসপন্ডিং ডিসকাশনটা তুমি বুঝতে পেরেছো না, ঠিক আছে, ঠিক আছে তো, এটা পরিষ্কার। স্যার সিগমাটা আরেকবার একটু রিপিট করবেন। এত সিগমাটা হচ্ছে একেবারে কলিশনাল ডায়ামিটার বলা হচ্ছে, মানে এই এক্সপ্রেশন তোমাকে পরিষ্কার বলে দিচ্ছে দেখো, যে যখন আর আর সিগমা সমান হচ্ছে তখন তো পোটেনশিয়াল এনার্জিটা 0, সিগমা ইকুয়াল টু আর হয়ে গেলে এটা কত -1 হয়ে যাবে, এটা +1 হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে কি সিগমাটা হচ্ছে একটা পার্টিকুলার ডিসটেন্স, যে ডিসটেন্সে পোটেনশিয়াল এনার্জিটা বেসিক্যালি তোমার 0 হয়ে যায়। দেখো এইটা হচ্ছে তোমার সিগমা, মানে আর ইকুয়াল টু যখন সিগমা হবে তখন পোটেনশিয়াল এনার্জিটা 0, তার মানে আমাদের যে এই সিগমাটা সেটা বেসিক্যালি হচ্ছে যে কলিশনাল ডায়ামিটার, কারণ মানে বেসিক্যালি ওই পরে তুমি দেখবে যে এর থেকে কাছে সে আসতে পারছে না, মানে কলিশন ডায়ামিটারটা এখন তুমি মন থেকে ভুলে যাও, কারণ ওটা আমি পরে আলোচনা করবো। যেটা কথা সেটা হচ্ছে যে সিগমার ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে সিগমাটা হচ্ছে একটা সার্টেন ইন্টারমলিকুলার সেপারেশন যেখানে পোটেনশিয়াল এনার্জি 0 হয়, আর এপসাইলনের ফিজিক্যাল ডেফিনেশনটা হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্সটা হচ্ছে ইট গিভস দ্য ডেপথ অফ দ্য পোটেনশিয়াল, এই যে পোটেনশিয়ালের গভীরতা কতটা সেটা তুমি এপসাইলন থেকে বুঝতে পারছো, ঠিক আছে। স্যার আচ্ছা চলো এবার, আচ্ছা এই
হাইড্রোজেন অ্যাটম প্রবলেম যখন তুমি করবে, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম যখন সলভ করতে হয় না, তখন একটা এফেক্টিভ পোটেনশিয়াল বেরোয়। যে এফেক্টিভ পোটেনশিয়ালটা অ্যাকচুয়ালি কি করে এলো সেটা আর বলছি না। সমারফেল্ড থিওরি ইত্যাদি করতে গিয়ে এই পোটেনশিয়ালটা তোমার আসে আর। তো বি এফেক্টিভ আছে মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর প্লাস এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার। এটা আচ্ছা, দেখো একটু আগে যে মাইনাস এই যে পার্টিকুলার টাইপটা বলেছিলাম না, y ইকুয়াল টু fx ইকুয়াল টু মাইনাস 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার বা মাইনাস a বাই এক্স প্লাস b বাই এক্স স্কোয়ার, এই যে পার্টিকুলার টাইপ অফ ছবিগুলো নিয়ে ডিসকাশন হচ্ছে আর কি। এখানে ঠিক একই রকম আছে। দেখো এখানে এক্স এর বদলে শুধু আর আছে। একটা প্রথম পার্টটা নেগেটিভ, যেটা 1 বাই আর এর সঙ্গে যাচ্ছে, পরের পার্টটা হচ্ছে তোমার পজিটিভ, এটা 1 বাই আর স্কোয়ারের সঙ্গে যাচ্ছে। তো এইটাকে মাথায় রেখে তুমি যদি একটা ছবি আঁকো, এটা একদম একবারে এঁকে দিচ্ছি উইদাউট এনি ডিসকাশন, কারণ এটা একদম এই পার্টিকুলার টাইপের, তো সেই জন্য এইটা হচ্ছে তোমার মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর এর মতো দেখতে। এইটা হচ্ছে তোমার এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার। এল স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার এরকম দেখতে। এবার রেজাল্টেন্টটা এটা, ওভারঅল ছবিটা হচ্ছে তোমার এরকম দেখতে, মানে মানে একদম ওভারঅল ছবিটা এই ধরনের তোমার দেখতে আর কি। এটা মানে যেখানে এইটা হচ্ছে তোমার মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর প্লাস এল স্কোয়ার বাই টোয়াইস এম আর। দেখো তাহলে এই যে মাইনাস 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার যে টাইপগুলো আর কি, সেই টাইপের অনেক সিচুয়েশন কিন্তু তুমি ফিজিক্যাল কেমিস্ট্রিতে দেখবে। ঠিক আছে, আমি জাস্ট তোমাকে একটু দেখিয়ে দিলাম। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। তাহলে এইখানে তুমি একই রকম ভাবে মিনিমাটা বের করতে পারবে। হ্যাঁ, এসব জিনিসগুলো তুমি বের করতে পারবে। আচ্ছা আচ্ছা, নেক্সট একটা সিচুয়েশনে চলে এসো। আচ্ছা, এক্স স্কোয়ার ইন্টু এ মাইনাস এক্স তার স্কোয়ার এরকম একটা ফাংশন, তার ছবি কেমন দেখতে হবে? তাহলে হচ্ছে নেক্সট হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু এ মাইনাস এক্স তার স্কোয়ার হয় এক্স গ্রেটার ইকুয়াল টু 0, সেটা আমি একটুখানি দেখতে চাই তার ছবিটা কেমন হবে। দেখো এই যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু এ মাইনাস এক্স তার স্কোয়ার, সেটাকে প্রথমে তুমি যদি করে না একটুখানি, মানে আমি মানে এমনি ইচ্ছা করে এক্সপান্ডটাকে করি, এক্সপান্ড করে খুব একটা লাভ নাই, কিন্তু ব্যাপারটা কি পরে বলবো। যে তোমার এটাকে এক্সপান্ড করে ফেলে এটা দাঁড়াচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2a এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 এরকম দেখতে। এটা কেন বলছি পরে আসছি। দেখো when x equal to 0 তখন কি হচ্ছে, সাডেনলি y equal to 0, সরি x equal to 0 নয়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ যখন x equal to 0, এই যে x equal to যখন 0 হয়ে গেল, তখন সাডেনলি y টা 0 হয়ে যাচ্ছে। আবার x equal to যখন a হয়ে যাবে তখনও কিন্তু y টা 0। তার মানে x equal to a তে একবার, x equal to 0 তে একবার 0 হবে, x equal to a তে একবার 0 হবে। এটা প্রথম ইম্পর্টেন্ট। আচ্ছা এবারে তুমি যদি x এর ভ্যালুটা, মানে আমি পজিটিভ নেব তো, কিন্তু x এর ভ্যালুটা কিন্তু a এর থেকে ছোট নাও, তাহলে জিনিসটা পজিটিভ, সরি মানে যে পজিটিভটা বলাটা ভুল হবে, মানে প্রথম কথা হচ্ছে যে জিনিসটা অলওয়েজ পজিটিভ, সরি জিনিসটা অলওয়েজ পজিটিভ, জিনিসটা অলওয়েজ পজিটিভ, কিন্তু যেটা কথা সেটা হচ্ছে এই যে 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 যখন তোমার আহ, এই 0 থেকে এর মধ্যে এই রিজিয়নটা তুমি দেখবে, যেটা তুমি দেখতে পাবে যে ওই রিজিয়নের মধ্যে কিন্তু ওটা একটা ম্যাক্সিমা দিয়ে পাস করবে। কারণটা কি, এক্স ইকুয়াল টু 0 তে 0, এক্স ইকুয়াল টু a তে 0, কিন্তু জিনিসটা কিন্তু পজিটিভ হয়। তার মানে কি হবে, ওটা প্রথমে মানে দেখো প্রথমে আমি জাস্ট এইভাবে বলছি যে এক্সটা যখন তোমার 0-র খুব কাছাকাছি, এক্সটা যখন 0-র খুব কাছাকাছি, হ্যাঁ তখন কি হচ্ছে
না তখন তোমার এই জিনিসটা এক্স স্কোয়ারের মতো করে যাচ্ছে, মানে এই যে এই এক্সটাকে এর রেসপেক্ট এক্সটাকে তুমি বাদ দিয়ে দাও, ওটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের মতো করে যাচ্ছে, এটা এরকম ভাবে যাচ্ছে। আবার যখন তোমার এক্সটা বেশ বড় হয়ে গেল, তখন এই পার্টটা ডমিনেট করছে, এ মাইনাস এক্স স্কোয়ার পার্টটা কিন্তু ডমিনেট করছে। হ্যাঁ, তখন তার মতো করে এটা তোমার এটা উল্টানো প্যারাবোলার মতো কমবে, কমে সেটা জিরোর দিকে যাবে। আর এবারে যদি এক্সটা খুব বড় হয়ে যায়, এটা যদি খুব বড় হয়ে যায়, তখন দেখো এই এক্স স্কোয়ারও বাড়বে, এ মাইনাস এক্স তার স্কোয়ারও বাড়বে, তাহলে ওভারঅল জিনিসটা কিন্তু এখন এক্স টু দি পাওয়ার 4 এর মতো করে বাড়বে। সেটাকে বলা হচ্ছে যে এখানে এটা যখন এক্সপান্ড তুমি করছো, একটা এক্স স্কোয়ার কন্টেনিং টার্ম আছে, একটা এক্স কিউব কন্টেনিং টার্ম আছে, একটা এক্স টু দি পাওয়ার 4 কন্টেনিং টার্ম আছে। ঠিক আছে? এবার এক্স যখন খুব বড় হয়, এক্স টু দি পাওয়ার 4 পার্টটা ডমিনেট করবে, তখন তার মতো করে তুমি এই ছবিটাকে দেখতে পাবে। তার মানে দেখো এই পার্টিকুলার কেসে y ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু এ মাইনাস এক্স তার স্কোয়ার, এক্স স্কোয়ার ইন্টু এ মাইনাস এক্স স্কোয়ার, আর এক্স যদি প্লট করো তাহলে ছবিটা হচ্ছে এইরকম করে যাবে। ঠিক আছে? এখানে তোমাকে একটা এই যেখানে করাই আছে টু চেক হোয়েদার, মানে এটা একটা ম্যাক্সিমাম মিনিমাম দিয়ে পাস করছে কিনা দেখার জন্য তুমি ডিওয়াই ডিএক্স প্রথমে করলে, ডিওয়াই ডিএক্স করে তুমি যদি জিরো করো, সেখান থেকে এক্স এর তিনটে ভ্যালু পাচ্ছে, এক্স ইকুয়াল টু জিরোতে জিরো, এক্স ইকুয়াল টু এতে জিরো, আর এক্স ইকুয়াল টু এ বাই টুতে তোমার জিনিসটা জিরো হচ্ছে। আর এবারে ছবি থেকে পরিষ্কার এক্স ইকুয়াল টু জিরো সেটা কখনো ম্যাক্সিমাম মিনিমাম রিপ্রেজেন্ট করছে না, এক্স ইকুয়াল টু এটাও ম্যাক্সিমাম মিনিমাম রিপ্রেজেন্ট করছে না, শুধু সরি এক্স ইকুয়াল টু এটা ম্যাক্সিমাম মিনিমাম রিপ্রেজেন্ট করছে না, এক্স ইকুয়াল টু এতে তোমার মিনিমাটা পাবে আর কি, এক্স ইকুয়াল টু এতে মিনিমাটা পাবে এটা। আরে দেখ প্রথম ফার্স্ট ডেরিভেটিভটা তুমি করলে তো, করে এক্স এর তিনটে রুট পেলে। আর এবারে কোনটা ম্যাক্সিমাম আর কোনটা মিনিমা দিচ্ছে বোঝার জন্য তুমি কি করবে, সেকেন্ড ডেরিভেটিভটা নেবে। তো ফার্স্ট ডেরিভেটিভটা প্রথমে করে নিয়েছো, করে নিয়ে তুমি সেকেন্ড ডেরিভেটিভটাকে করো। তো সেকেন্ড ডেরিভেটিভ করার পরে তুমি এবারে ওই এক্স এর ভ্যালু একবার জিরো বসাও, এক্স এর ভ্যালু একবার এ বসাও, এক্স এর ভ্যালু একবার এ বাই টু বসাও, এন্ড সো অন। এক্স এর ভ্যালু তুমি জিরো বসাচ্ছ যখন, দেখছো ওটা একটা মিনিমা দিয়ে যাচ্ছে। এক্স ইকুয়াল টু যখন তুমি এ বসাচ্ছ, পরিষ্কার ওটা একটা মিনিমা দিয়ে, সরি এক্স ইকুয়াল টু এতে ওটা একটা মিনিমা দিয়ে যাচ্ছে, আর এক্স ইকুয়াল টু এ বাই টু তে ওটা তোমার বেসিক্যালি একটা ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে, এবং ছবিতে সেটা তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ। দেখো এক্স ইকুয়াল টু এতে হচ্ছে একটা মিনিমা দিয়ে যাচ্ছে, এক্স বাই এটা এ বাই টু তে হচ্ছে সেটা একটা ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এই যে পার্টিকুলার ফাংশনটা, এই পার্টিকুলার ফাংশনটা তোমার আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে দেখাই। ঠিক আছে? এটা বুঝতে পেরেছো কেমন করে হলো ছবিটা? ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা টিপিক্যাল ছবি দেখো, যে y ইকুয়াল টু 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 9। আচ্ছা, যে y ইকুয়াল টু 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 9, এইখানে তোমাকে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস দেখতে হয় ছবিটা বোঝার জন্য। প্রথম কথা হচ্ছে এটা একটা ইভেন ফাংশন, এক্স স্কোয়ার আছে সেখানে এটা একটা ইভেন ফাংশন, অর্থাৎ এক দিকটা আঁকতে পারলে অন্য দিকটা তুমি অটোমেটিক্যালি এঁকে ফেলতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এবারে যেহেতু এটা 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 9, এই ডিনোমিনেটর পার্টটা যখন তোমার জিরো হয়ে যাবে, ডিনোমিনেটর পার্টটা যদি তোমার জিরো হয়ে যায়, তখন ওয়াইটা ইনফিনিটি হয়ে যাবে। তাহলে নিচে কখন জিরো হবে, যখন এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 অর্থাৎ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3 তে কিন্তু ওয়াইটা তোমার ইনফিনিটি হয়ে যাবে, সেটা একটা দেখার ব্যাপার আছে। আর এবার এক্স যখন তোমার জিরো হচ্ছে, এক্স এর ভ্যালু জিরো বসালে ওটা নেগেটিভ, এটা মাইনাস 1/9। এবারে এক্স যখন আস্তে আস্তে তোমার বাড়ছে, দেখো যখন এক্সটা জিরো সেটা হচ্ছে মাইনাস 1/, এক্সটা যখন জিরো তখন সেটা মাইনাস 1/9 হচ্ছে। এক্সটা এবার তুমি কি করছে, আস্তে 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 তুমি বাড়াচ্ছ। এক্স যদি বাড়াও তুমি, তাহলে জিনিসটা কি হচ্ছে, জিনিসটা দেখো নেগেটিভ থাকবে কতদূর পর্যন্ত, তোমার বেসিক্যালি মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি এর মধ্যে, মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি এর মধ্যে তুমি যদি দেখো, তাহলে জিনিসটা, বা আমি অন্যভাবে বলতে গেলে যদি পজিটিভ দিকটা প্রথমে আগে, নেগেটিভ দিকটা অটোমেটিক্যালি পেয়ে যাবো। তাহলে এক্স এর ভ্যালুটা জিরো থেকে আস্তে 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 যখন বাড়ছে, তাহলে এমন হলো যে এক্স স্কোয়ারটা 1 হলো, এক্স স্কোয়ারটা 2 হলো, এক্স স্কোয়ারটা 3 হলো, এরকম যখন আস্তে আস্তে যাচ্ছে, তখন এই ডিনোমিনেটর পার্টটা কিন্তু তোমার দেখো তত 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 তোমার ছোট হচ্ছে। ঠিক আছে? মানে প্রথমে একটা -9 ছিল, তারপরে -8, -7, মানে অ্যাকচুয়ালি জিনিসটা কি হচ্ছে, তত মোর অ্যান্ড মোর নেগেটিভ হচ্ছে করে, যখন এক্সটা একদম 3 এর খুব কাছাকাছি, 2.9, 2.99 ইত্যাদি ইত্যাদি আর কি, তখন এই পার্টটা প্রায় জিরোর কাছে চলে গেছে, বলে ওভারঅল জিনিসটা তোমার মাইনাস ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। তাহলে দেখো এটা শুরু হলো -1/9 থেকে, তাহলে এই যে ভ্যালুটা সেটা হচ্ছে -1/9, এইটা হচ্ছে তোমার -1/9 থেকে শুরু হলো,
করে তারপর এক্সটা যখন আস্তে 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 তোমার 3 এর দিকে যাচ্ছে, জিনিসটা নেগেটিভ মানে হতে 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 মাইনাস ইনফিনিটির দিকে চলে গেল। এক্স ইকুয়াল টু 3 তে সেটা ইনফিনিটি হয়ে গেল, যখন 3 এর জাস্ট একটু বেশি হয়ে গেল, লেটস সে 3.1 বা কিছু হয়ে গেল, তখন জিনিসটা দেখো হঠাৎ করে নেগেটিভ থেকে হঠাৎ পজিটিভ হয়ে গেল। ঠিক আছে? তাহলে এক্সটা 0 থেকে 3 এর দিকে গেলে এটা মাইনাস ইনফিনিটি, 3 থেকে জাস্ট একটু টপকে গেল মানে এটা প্লাস ইনফিনিটি হয়ে গেল। তারপরে এক্স এর ভ্যালু তুমি যত বাড়াবে, এক্স এর ভ্যালু 3 এর পরে 4, 5, 6, 7, 8 যাই নাও না কেন, এই নিচের পার্টটা হচ্ছে আস্তে 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 তোমার বড় হবে, বড় হলে 1 বাই সামথিং তোমার ছোট হবে, করে এক্স যখন টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে, জিনিসটা দেখো আস্তে 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 তোমার 0 এর দিকে চলে গেছে। তাহলে পজিটিভ ব্রাঞ্চের ছবিটা কিন্তু আঁকতে পারো, নেগেটিভ ব্রাঞ্চের ছবিটা জাস্ট মিরর ইমেজ হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। ঠিক আছে? তাহলে দেখো এই টাইপের তো টিপিক্যাল ছবি তুমি কোথাও বইয়ে পাবে না। বইয়ে পাবে না বলতে তোমার একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন তো একটা নয় যে তার মতো করে তোমার ছবি মুখস্থ করে ফেলবে, তোমাকে কিন্তু বাই ইনটিউশনই ছবিগুলোকে আঁকতে হবে। তো ওয়াই যদি 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 9 হয়, তাহলে কোথায় কোথাও এটা 0 হচ্ছে, কোথাও সেটা ইনফিনিটি হচ্ছে, হ্যাঁ, কোথায় সেটা তোমার মানে মানে এক্স ইকুয়াল টু 0 এর দিকে কেমন দেখতে, হ্যাঁ, এক্স ইকুয়াল টু 3 এর কাছাকাছি কেমন, মাইনাস 3 এর কাছাকাছি কেমন, এই পুরো জিনিসগুলো হচ্ছে তুমি এখান থেকে করতে পারলে। দেখো এই ছবিটা এই টাইপের ছবি কিন্তু তোমাকে ওই জাস্ট লজিক্যালি আঁকতে হবে, মুখস্থ টুকস্থ করে কিন্তু হবে না। স্ট্যান্ডার্ড সার্কেল, স্ট্যান্ডার্ড প্যারাবোলা, স্ট্যান্ডার্ড ইলিপস, স্ট্যান্ডার্ড স্টেল এগুলো মুখস্থ করে হয়ে যায়, কিন্তু এই টাইপের টিপিক্যাল ছবি যদি হয় তোমার কোনো উপায় নেই, তোমাকে কিন্তু এইরকম ভাবেই করতে হবে। ঠিক আছে? বোঝা গেল? হলো? হয়েছে? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা একটা জিনিস দেখো তুমি, মানে একটু ইনটিউশন তুমি কেমন করে ছবি আঁকে একটুখানি দেখো। ধরো আমি ল্যাঙ্গুর অ্যাডজাসন আইসোথাম আমি আগের দিনে বলেছিলাম, কিন্তু সেটাকে স্ট্রেট লাইন ফর্মে আমি কনভার্ট করে নিয়েছিলাম। তাহলে স্ট্রেট লাইন ফর্মে আমি কনভার্ট করছি না। ধরে নাও এরকম একটা জিনিস দেখতে, থিটা ইকুয়াল টু কেপি বাই 1 প্লাস কেপি, এইটা এখানে মানে থিটাটা হচ্ছে ফ্র্যাকশন অফ অ্যাক্টিভ সাইট অকুপাইড, কেটা হচ্ছে অ্যাডজাসনের জন্য রেট কনস্ট্যান্ট এবং ডিরেকশনের রেট কনস্ট্যান্টের রেশিও, আর পিটা হচ্ছে প্রেসার, প্রেসারটা হচ্ছে প্রেসার অফ দ্য গ্যাস, এটা। আচ্ছা, এবারে এই যে থিটা ইকুয়াল টু 1 মানে থিটা ইকুয়াল টু কেপি বাই 1 প্লাস কেপি, এইখানে যদি থিটা ভার্সাস পি আমি ছবি আঁকি, তাহলে সেই ছবির নেচারটা কেমন হবে আমি একটুখানি দেখতে চাই। মানে আমি অ্যাকচুয়ালি যেটা চাইছি সেটা হচ্ছে এরকম একটা ছবি আঁকতে, সেখানে পি তো নেগেটিভ হতে পারে, এদিকে আমি পি প্লট করব, এদিকে থিটা প্লট করব, তার ছবিটা কেমন হবে আমি দেখতে চাইছি। এটা দেখো, এইটা কিন্তু তুমি যে চেনা যে ইকুয়েশন গুলো, স্ট্যান্ডার্ড ইকুয়েশন গুলো পড়েছো তার মধ্যে কিন্তু পড়ছে না। মানে থিটাটা যে ফাংশন অফ প্রেসার, মানে ওয়াইটাকে তুমি থিটা ভাবো আর এক্সটাকে পি ভাবো, আর কে গুলো বেসিক্যালি কনস্ট্যান্ট। তাহলে যে কটা ছবি আমি অলরেডি এঁকেছি দেখো, এই যে পার্টিকুলার কেসে ওই ওই ধরনের মানে কোন একটা পার্টিকুলার টাইপের সাথে সেটা মিলছে না। ঠিক আছে? আর তখন তুমি কি করবে দেখো, তুমি অ্যাসিম্পটোটিক লিমিট গুলো দেখো। প্রথমে হচ্ছে লো প্রেসার রিজিয়নটা দেখো, লো প্রেসার রিজিয়ন। আচ্ছা, প্রেসারটা যদি খুব কম হয় তখন তুমি লিখতে পারো যে কেপিটা ইজ মাচ মাচ লেস দ্যান 1, এটা লো প্রেসার রিজিয়নে 1 প্লাস কেপি আছে, তাহলে এই কেপি জিনিসটা হচ্ছে তোমার মাচ মাচ লেস দ্যান 1, মানে খুব ছোট যখন বলছো, মাচ মাচ লেস দ্যান 1 হলে কেপি তুমি বাদ দিয়ে দাও এটা, তাহলে দেন কি হবে, দেন থিটাটা হচ্ছে কেপির মতো দেখতে হবে, অতটা স্ট্রেট লাইন হওয়ার চেষ্টা করবে। এটা তোমার শুরুর দিকটা কি হবে না, তোমার একটা একটা স্ট্রেট লাইন হওয়ার তোমার চেষ্টা করবে। হুম, এটা। আচ্ছা, এবারে হাই প্রেসার রিজিয়নে কি হচ্ছে, হাই প্রেসার রিজিয়নে কেপিটা মাঝ মাঝ গ্রেটার দেন 1,
কেপিটা মাঝ গ্রেটার দেন 1 এটা, তখন থিটাটা কি হয়ে যাবে? দেখো থিটাটা তোমার বেসিক্যালি 1 হয়ে গেল, কারণ কেপিটা যদি খুব বড় হয়ে যায় তাহলে 1 প্লাস কেপি, 1টাকে তুমি বাদ দিয়ে দিলে কেপি হয়ে কেপি প্লাস কেপি হচ্ছে, তখন বেসিক্যালি 1 হয়ে গেল। মানে কি হচ্ছে দেখো, যদি তুমি জাস্ট এখানে একটা ভ্যালুকে 1 দিয়ে ফিক্সড করো, যখন প্রেসারটা খুব হাই তখন সেটা 1 হয়ে যেতে হবে, আর যখন শুরুর দিকটা একটা স্ট্রেট লাইন হতে হবে, তাহলে তাহলে দুটোকে যদি মাথায় রাখো, তাহলে মাথায় রাখলে ছবিটা কেমন দেখতে হবে, এই ধরনের দেখতে। দেখো যখন প্রেসারটা খুব হাই তখন সেটা 1 এ কনস্ট্যান্টও হয়েছে, আবার যখন প্রেসারটা তোমার লো তখন ওটা কেমন করে গেছে দেখো পরিষ্কারভাবে। এটা কিন্তু এই প্রথম দিকে তোমার স্ট্রেট লাইনের মতো করেই যায়। তাহলে এই পার্টিকুলার কেসে দেখো ছবিটা কিন্তু তোমাকে জাস্ট ইনটিউশন থেকেই আঁকতে হলে, কিন্তু এই প্রথম দিকটা স্ট্রেট লাইনে গেছে, তারপরটা আস্তে 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 এটা কি হবে, এটা তোমার আস্তে আস্তে তোমার স্যাচুরেট করে যাবে। এটা ঠিক আছে, বোঝা গেল তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা আমি কয়েকটা এঁকে দিচ্ছি, আবার তোমাকে বাড়িতে অনেক কাজও দেবো। ধরো নেক্সট একটা, আগের দিন বলেছিলাম বলে আজকেও বলছি, মাইচেলিস মেন্টেন ইকুয়েশন। ধরো মাইচেলিস মেন্টেন ইকুয়েশন এরকম আমি লিখেছিলাম, ভি ইকুয়াল টু ভি ম্যাক্স ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই কেএম প্লাস সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। হ্যাঁ, যেখানে তোমার কেএমটা হতে বলা হয় মাইচেলিস কনস্ট্যান্ট, আর এসটা হচ্ছে তোমার সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। এটা আর ভি ম্যাক্সটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, ভিটা হচ্ছে আরবিটারি কন্ডিশনের ভেলোসিটি। এটা আচ্ছা, এখানেও দেখো তোমাকে যদি এরকম একটা ছবি আঁকতে দেওয়া হয়, এক্স অ্যাক্সিস বরাবর তুমি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন প্লট করবে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ধরো তুমি ভেলোসিটি প্লট করবে। এই পার্টিকুলার টাইপটা তোমার কিন্তু জানা নেই, তো তুমি কি করবে? প্রথমে যেটা করো যে কেস 1 লো সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে লো সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে কি হবে না, এস এর ভ্যালুটা মাঝ লেস দেন কেএম হয়ে যাচ্ছে, তখন ভেলোসিটিটা হয়ে গেল কত, ভি ম্যাক্স। মানে লো সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এসটা মাঝ গ্রেটার দেন কেএম হয়ে যাচ্ছে, যখন সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা খুব কম তখন ভিটা কি হয়ে যাচ্ছে, ভি ম্যাক্স বাই কে এম ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এরকম দেখতে হয়ে যাচ্ছে ভি ম্যাক্সটা। এবং দেখো এটা পরিষ্কার হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন লিনিয়ারলি বাড়ছে, ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপের দেখতে, অর্থাৎ প্রথম দিকটা কিন্তু বেসিক্যালি তোমার এই লিনিয়ারলি যাওয়ার চেষ্টা করবে, লিনিয়ারলি যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এবারে কেস 2 তে যখন হাই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন হয়ে যাচ্ছে, যখন হাই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন হবে তখন কি হবে, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন মাঝ গ্রেটার দেন কেএম হবে। এটা সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যদি মাঝ গ্রেটার দেন কেএম হয়ে যায়, তাহলে তুমি এখানে যদি বসাও তাহলে কি হয়ে যাচ্ছে, ভিটা হয়ে যাচ্ছে কত টাকা, ভি ম্যাক্সের সঙ্গে তোমার সমান হয়ে যাচ্ছে, কারণ তোমার কেএমটা তো মানে বাদ দিচ্ছে, সাবস্ট্রেটটা রাখলে সাবস্ট্রেটে কেটে গেলে তোমার কেএম হয়ে গেল। তোমার কি দাঁড়াচ্ছে দেখো, যদি তুমি এই ম্যাক্সিমাম ভেলোসিটিটাকে প্লটে এইখানে ভি ম্যাক্স হিসেবে চিহ্নিত করো, তাহলে প্রথমে ওটা লিনিয়ারলি বাড়ছে, লিনিয়ারলি বেড়ে আস্তে 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 কি হচ্ছে, তোমার এখানে গিয়ে কনস্ট্যান্ট হচ্ছে। ঠিক আছে, তো বুঝতে পারলে? দেখো এই ছবিগুলো এই দুটোর ক্ষেত্রে একই রকমের, তাহলে ছবিটা কেমন করে এলো। হ্যাঁ, যে তোমার যখনই এরকম একটা কমপ্লেক্স ফাংশন হবে না, তখন তুমি জাস্ট ওই লো কনসেন্ট্রেশন হাই কনসেন্ট্রেশন বা লো ভ্যালু বা হাই ভ্যালু তো না, জাস্ট একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করে জিনিসটা কেমন হবে, করে দেবে মাঝের জায়গাটা তুমি জাস্ট এক্সট্রাপোলেট ইন্টারপোলেশন করে দিয়ে ম্যানেজ করে দিতে পারবে। তার মানে লজিক্যালি তুমি যদি ব্যাপারটা পরিষ্কার থাকো, তবেই কেবলমাত্র এই ধরনের
ছবি তুমি আঁকতে পারবে, আদারওয়াইজ কিন্তু এগুলো মুখস্থ কত মুখস্থ করবে, মুখস্থ করে কিন্তু পেরে উঠবে না। আমি আরো প্রচুর ওরকম আছে, আমি আসছি পরপর করে, আমি আরেকটু পড়িয়ে নিয়ে তারপর এই পার্টিকুলার জায়গাগুলো আবার ফিরে আসবো। ঠিক আছে, হয়েছে? আচ্ছা, এবারে চলে এসো এক্সপোনেনশিয়াল ফাংশন। আচ্ছা, এক্সপোনেনশিয়াল ফাংশন ধরো y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, যখন তুমি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যাবে, তখন কি হচ্ছে দেখো, যখন এক্সটা এই যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, যখন এক্সটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, পরিষ্কার দেখো যখন এক্স তখন মাইনাস ইনফিনিটির দিকে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি জিরো, অর্থাৎ y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্সটা তোমার জিরো দিকে যাচ্ছে। আবার এক্সটা যখন পজিটিভ ইনফিনিটির দিকে যাবে, তখন সেটা হয়ে গেল কত, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে ওটা ইনফিনিটি হয়ে যাবে। তার মানে আরেকটা কি, এক্স ইকুয়াল টু জিরোতে জিনিসটা হচ্ছে ওয়ান, এক্স ইকুয়াল টু জিরোতে জিনিসটা ওয়ান, তাহলে ওভারঅল ছবিটা কত এরকম দেখতে হবে। তাহলে প্রথমে এক্স ইকুয়াল টু জিরোতে সেটা হচ্ছে ওয়ান, এক্স ইকুয়াল টু যদি মাইনাস ইনফিনিটি সেটা জিরোর দিকে যাচ্ছে, এক্স ইকুয়াল টু প্লাস ইনফিনিটি হলে ওটা তোমার ইনফিনিটির দিকে যাচ্ছে। ঠিক আছে, আর এটা সাডেনলি কোনো ইভেন বা অড প্যারিটি তুমি লিখতে পারবে, কারণ এটা যদি এক্সপান্ড করো, কোথাও এক্স থাকবে, কোথাও এক্স স্কোয়ার থাকবে, কোথাও এক্স কিউব থাকবে, কোথাও এক্স টু দি পাওয়ার ফোর থাকবে, এগুলো সব থাকবে আর কি। হ্যাঁ, সেখানে তোমার এটা নাইদার ইভেন নট অর্ডার। হ্যাঁ, মানে ইভেন অড কিছু না, তোমাকে ওভারঅল ছবিটা কাটতে হবে, ছবিটা এরকম দেখতে হবে। ঠিক আছে, আর এটাই যদি ই টু দি পাওয়ার, আচ্ছা এক সেকেন্ড, যদি ওয়াইটা ই টু দি পাওয়ার এক্স মাইনাস ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত করতাম, তাহলে কি হতো না, এইখানে গিয়ে তোমাকে থেমে যেতে হতো, এদিকে ডাইভার্জেন্ট পার্টটা তুমি আর দেওয়ার দরকার ছিল না। আচ্ছা, ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলে কি হবে, জাস্ট উল্টো দিকে এইরকম ভাবে, তাহলে এক্স ইকাল টু জিরোতে তার ভ্যালুটা ওয়ান, এক্স ইকাল টু তুমি প্লাস ইনফিনিটি না, তাহলে ওটা তোমার ওয়াইটা জিরোর দিকে যাবে, আর এক্স ইকাল টু মাইনাস ইনফিনিটি করলে ওটা তোমার ইনফিনিটির দিকে যাবে। এই হচ্ছে ছবিটা। আচ্ছা, এবারে যদি ওয়াই ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স হয়, আচ্ছা মড এক্স ফাংশনের বৈশিষ্ট্যটা কি, যখন এক্স পজিটিভ তখন মড এক্স ইকাল টু এক্স। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার ওই ডাইভার্জিং মানেটা কি? ডাইভার্জেন্ট মানে হচ্ছে এই জিনিসটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, মানে ইনফিনিটি হয়ে যাওয়াটাকে ডাইভার্জেন্ট বলা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা এবারে দেখো, যদি এক্স ইকাল ওয়াই ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স হয়, হ্যাঁ, যেখানে মড এক্স ফাংশনের মানেটা কি তোমরা জানো, যখন এটা আমরা বলেছি আগে আর কি, মানে এক্স ইকাল টু যদি পজিটিভ হয়, মানে এক্সটা যদি জিরো থেকে ইনফিনিটি হয়, তাহলে মড এক্স ইকাল টু এক্স, এক্স যদি মাইনাস ইনফিনিটি থেকে জিরো হয় তাহলে মড এক্স ইকাল টু মাইনাস এক্স, আর এক্স যদি জিরো হয় তাহলে জিরো। তাহলে এবার তুমি যদি বসাও, তাহলে এক্স ইকাল টু জিরো থেকে ইনফিনিটির মধ্যে ওটা ওয়াই ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো, এক্স যখন মাইনাস ইনফিনিটি থেকে জিরো সেটা ই টু দি পাওয়ার এক্স এর মতো, আর এক্স ইকাল টু জিরোতে ওয়ান। আচ্ছা, এবারে তুমি তো অলরেডি এই ছবিগুলোকে এঁকেছো, দেখো এক্স যখন পজিটিভ, মানে বেসিক্যালি এক্স যখন পজিটিভ তখন ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা কেমন দেখতে, এই ধরনের দেখতে। এক্স যখন নেগেটিভ কেমন দেখতে, মানে এই ধরনের দেখতে। হুম, তাহলে দেখো তুমি এক্স নেগেটিভের দিকে ওটা ই টু দি পাওয়ার এক্স এর মতো দেখতে, এই যে এক্স যখন নেগেটিভ আর ই টু দি পাওয়ার এক্স এর মতো দেখতে, এক্স যখন পজিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো দেখতে, আর এক্স ইকুয়াল টু জিরোতে ওয়ান। তার মতো করে ছবি আঁকলে দেখো তোমার এক্স যখন পজিটিভ হচ্ছে তখন এই গ্রিন ব্রাঞ্চটাকে পাচ্ছ, এক্স যখন নেগেটিভ হচ্ছে তখন তুমি এই ব্লু ব্রাঞ্চটাকে পাচ্ছ, আর এক্স ইকুয়াল টু জিরোতে সেটা বেসিক্যালি ওয়ান, এটা তুমি করলে। ছবিটা হচ্ছে এখান থেকে খোঁচা এক্সপোনেনশিয়ালি কমলো, এখান থেকে খোঁচা এক্সপোনেনশিয়ালি কমলো, এক্স ইকুয়াল টু জিরোতে তুমি অ্যাকচুয়ালি ওয়ান ভ্যালুটাকে পাচ্ছ। আর এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, যে এই পার্টিকুলার পয়েন্টে মানে এক্স ইকুয়াল টু জিরোর জাস্ট বাঁদিকে যা স্লোপ ডান দিকে স্লোপ আলাদা, এটা খুব ইম্পর্টেন্ট। যেখানে ফাংশনটা কন্টিনিউয়াস কিন্তু তার ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হবে না, কারণ এক্স ইকুয়াল টু জিরোর জাস্ট বাঁদিকে ফার্স্ট ডেরিভেটিভের যা ভ্যালু হবে, অর্থাৎ স্লোপের সাইন যা হবে, জাস্ট ডান দিকে স্লোপের সাইন আলাদা হবে। লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান নয় বলে এই পার্টিকুলার ফাংশনটা কিন্তু তোমার ডিফারেন্সিয়েবল নয়, কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল। তাহলে কি করলাম, ই টু দি পাওয়ার এক্স করলাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্স করলাম, ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স করলাম, এইটা। হ্যাঁ, এটা হচ্ছে কিছুই না, ওই যে ডেরিভেটিভ যখন করছো, যখন ডেরিভেটিভ করছো জিরো থেকে ইনফিনিটির মধ্যে ডেরিভেটিভ করলে ওটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর জিরো মাইনাস ইনফিনিটি থেকে জিরোর মধ্যে ডেরিভেটিভ করলে ওটা ই টু দি পাওয়ার এক্স, এইটা। এবারে জিরো পয়েন্টের কাছে যদি তুমি দেখো, তাহলে এই তোমার যেটাকে হচ্ছে জিরো থেকে ইনফিনিটি ডান দিক থেকে তোমার যখন স্লোপটাকে ক্যালকুলেট করছে মাইনাস ওয়ান, বাঁ দিক থেকে স্লোপটা ক্যালকুলেট প্লাস ওয়ান, দুটো সমান নয় বলে এটা ডিফারেন্সিয়েবল নয় আর কি।
এবং সেটা তুমি ছবিতে পরিষ্কার e টু দি পাওয়ার মাইনাস x এর ছবি আর e টু দি পাওয়ার x এর ছবি দুটো আঁকা হয়েছে। e টু দি পাওয়ার x এর ছবি, এটা হচ্ছে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x এর ছবি। এইটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছ, দেখো x equal 0 তে কিন্তু এটা ডিসকন্টিনিউয়াস আছে। আচ্ছা y equal to e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার, এটা একটা গাউসিয়ান ফাংশন। এগুলো দেখো এখানে x equal to 0 হলে সেটা 1 হবে এবং সাডেনলি এটা ইভেন ফাংশন। আর এই যখন টেন্ডস টু ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটি বা মাইনাস পে, তখন সেটা 0 এর দিকে যাবে। তাহলে এই যে উল্টানো বাটি শেপড যে ছবিটা, সেটাকে গাউসিয়ান ফাংশন বলা হয় এবং গাউসিয়ান ফাংশন খুব ইম্পর্টেন্ট। গাউসিয়ান ফাংশন না তুমি দেখবে মানে এটা নরমাল এরার কার্ভ থেকে শুরু করে প্রচুর জায়গায় কিন্তু গাউসিয়ান ফাংশনটা তোমার লাগবে। ম্যাক্সওয়েল ওয়ান ডাইমেনশনাল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন প্রত্যেক ক্ষেত্রে গাউসিয়ান ফাংশন কিন্তু তোমার অ্যাকচুয়ালি লাগবে। এখানে y ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার, হ্যাঁ, তার করসপন্ডিং ছবিটা কেমন হবে সেটা আমি বলে দিলাম। তাহলে দেখো, তাহলে এই পর্যন্ত একটুখানি আগে বুঝে নেওয়া যাক যে এক্সপোনেনশিয়াল আমি বেসিক্যালি তিনটে জিনিস নিয়ে মাথা ঘামিয়েছি। একটা y ইকুয়াল টু e টু দি পাওয়ার x, এইটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। যদি 0 থেকে মাইনাস ইনফিনিটি থেকে 0 হতো তাহলে জাস্ট এই বাঁ দিকের এইটুকু ব্রাঞ্চ রাখতাম, ডান দিকটাকে রাখতাম না। যখন e টু দি পাওয়ার মাইনাস x, তখন এটা এরকম দেখতে। যদি তোমার এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির জন্য যদি তোমাকে শুধু পজিটিভ দিকটা আঁকতে হয়, শুধুমাত্র এই যে 1 থেকে ডান দিকের পার্টটাকে রাখবে। e টু দি পাওয়ার মাইনাস মড x যদি হয়, তাহলে x যখন নেগেটিভ সেটা e টু দি পাওয়ার x এর মতো, x যখন পজিটিভ e টু দি পাওয়ার মাইনাস x এর মতো, তার মতো করে তুমি ছবিটাকে এঁকেছো। আর e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার যদি হয়, তাহলে তার ছবিটা হচ্ছে এরকম উল্টানো বাটির মতো, যেটা গাউসিয়ান ফাংশন, হ্যাঁ, দুই থেকে সিমেট্রিক্যাল, হ্যাঁ, নরমাল এরার কার্ভ হচ্ছে এরকম দেখতে হয়। হলো জিনিসটা? তাহলে এক্সপোনেনশিয়ালের যে টাইপ গুলো, সেই এক্সপোনেনশিয়ালের ছবিগুলোর কেমন করে হচ্ছে এটা হচ্ছে পরিষ্কার তো? হ্যাঁ স্যার। ঠিক আছে তো? এইটা। আচ্ছা, এবারে আমি দেখো নেক্সট যেটা করব, একটা পলিনোমিয়াল পার্ট আর এক্সপোনেনশিয়াল পার্ট আমি জাস্ট একসাথে ধরো করতে চাই। একটা পলিনোমিয়াল পার্ট আছে, একটা এক্সপোনেনশিয়াল পার্ট আছে। ঠিক আছে? তাহলে একটা y ইকুয়াল টু x, একটা y ইকুয়াল টু x ইনটু e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার, এরকম একটা আমি ছবি আঁকতে চাইছি। তাহলে একটা পলিনোমিয়াল পার্ট একটা এক্সপোনেনশিয়াল পার্ট যদি থাকে, তাহলে সবসময় মাথায় রাখবে যে একটা পলিনোমিয়াল এবং এক্সপোনেনশিয়াল পার্ট তাহলে x স্মল হলে তো পলিনোমিয়াল পার্টটা ডমিনেট করবে, আর x লার্জ হলে কিন্তু এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করবে। তাহলে তুমি যদি পজিটিভ দিকটা আঁকো, দেখো x যখন তোমার বেশ ছোট, তখন পলিনোমিয়াল পার্টটা ডমিনেট করছে বলে এটা y ইকুয়াল টু x এর মতো করে লিনিয়ারলি বাড়ছে। আর x যখন খুব বড় হয়ে গেল, তখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করছে বলে এটা এক্সপোনেনশিয়াল তোমার কমতে থাকছে। তার মানে প্রথমে বাড়লো, একটা ম্যাক্সিমাম ফাংশন হলো, তারপর কমলো। আর এটা কিন্তু অড ফাংশন, উল্টো দিকটা কেমন হবে তুমি অটোমেটিক্যালি দেখে ফেলতে পারছো এটা। ঠিক আছে? তাহলে একটা পলিনোমিয়াল পার্ট একটা এক্সপোনেনশিয়াল পার্ট যদি থাকে, যেটা ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে, হ্যাঁ, অনেক জায়গাতে তুমি দেখতে পাবে। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে তোমার যে বিভিন্ন রকমের অরবিটালের যে ছবি যখন আঁকবে, তখন তুমি দেখতে পাবে আর এর সঙ্গে একটা পলিনোমিয়াল পার্ট থাকে আর একটা এক্সপোনেনশিয়াল পার্ট থাকে। তাহলে দেখো, যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যখন তোমার একটা পলিনোমিয়াল এবং এক্সপোনেনশিয়াল পার্ট থাকবে, x যদি স্মল হয় পলিনোমিয়াল পার্ট ডমিনেট করবে, x যদি লার্জ হয় তাহলে এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করবে। তার মানে শুরুর দিকটা পলিনোমিয়াল কি বলছো y ইকুয়াল টু x এর মতো বলে সেই মতো করে বেড়েছে, ওটা ম্যাক্সিমামে পৌঁছে, তারপর সেটা এক্সপোনেনশিয়ালি কমেছে। আর এটা যে কোনো x টু দি পাওয়ার n টু দি পাওয়ার মাইনাস x এই টাইপের যদি তুমি ফাংশন আঁকো, যেটা x টা 1 n টা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ইত্যাদি ইত্যাদি, তা বিভিন্ন রকমের ছবি হবে। তাহলে আমি যদি প্রথমে বলি যে y ইকুয়াল টু x টু দি পাওয়ার মাইনাস x, তাহলে প্রথমটা লিনিয়ারলি বাড়লো, তারপরে এক্সপোনেনশিয়ালি কমলো। তারপর y ইকুয়াল টু ধর x স্কয়ার টু দি পাওয়ার মাইনাস x, তাহলে প্রথমে একটা প্যারাবোলিক্যালি বাড়লো, এটা ম্যাক্সিমামে পৌঁছালো, তারপর এক্সপোনেনশিয়ালি কমলো। y ইকুয়াল টু x কিউব টু দি পাওয়ার মাইনাস x, র‍্যাপিডলি বাড়লো, ম্যাক্সিমামে পৌঁছালো, তারপর সেটা কমতে থাকলো। তার মানে যদি পলিনোমিয়াল পার্ট তার সঙ্গে তোমার এক্সপোনেনশিয়াল পার্ট একসাথে থাকে, তাহলে সবসময় ওই জিনিসটাকে মাথায় রাখবে যে পলিনোমিয়াল পার্ট ডমিনেট করবে যখন x টা ছোট, এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করবে যখন x টা বড়। তার মানে প্রত্যেক ক্ষেত্রে e টু দি পাওয়ার মাইনাস x আছে, অর্থাৎ দিনের শেষে ওটা এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, কিন্তু তার আগে x আছে না, x স্কয়ার আছে না, x কিউব আছে, তার উপর নির্ভর করে ওটা প্রথমে লিনিয়ারলি বেড়ে এক্সপোনেনশিয়াল ডিকে করলো, নাকি প্যারাবোলিক্যালি বেড়ে এক্সপোনেনশিয়াল ডিকে করলো, না x কিউবের সঙ্গে বেড়ে তারপর সেটা এক্সপোনেনশিয়ালি ডিকে করলো। এইটা তোমার জাস্ট বুঝে নিতে হবে। ঠিক আছে? এরকম সিচুয়েশন প্রচুর পাবে তুমি এটা। ঠিক আছে? আর যদি এরকম হয় y ইকুয়াল টু রুট x টু দি পাওয়ার মাইনাস x, তাহলে x যখন ছোট রুট x ডমিনেট করবে, তাহলে এরকম ভাবে প্রথমে এরকম ভাবে বাড়লো, তারপরে ম্যাক্সিমাম পৌঁছে, তারপরে এক্সপোনেনশিয়ালি কমলো।
তাহলে পলিনোমিয়াল এবং এক্সপোনেনশিয়াল দুটো যদি একসাথে থাকে তাহলে তার ছবির নেচার কেমন হবে আমি তোমাকে জাস্ট বললাম। আজ আমি কতগুলো কাজ তোমাকে দিচ্ছি। যদি y = x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার হয়, যখন x টা 0 থেকে ইনফিনিটি, তার টিপিক্যাল ছবিগুলোকে আঁকবে বিভিন্ন x এর জন্য। আচ্ছা y = e টু দি পাওয়ার মাইনাস x, 0 থেকে ইনফিনিটি তুমি ছবিটাকে আঁকবে, e টু দি পাওয়ার মাইনাস 2x তুমি আঁকবে, তাদের মধ্যে কম্পেয়ার করবে এটা। আচ্ছা e টু দি পাওয়ার মাইনাস x বাই x যখন x টা 0 থেকে ইনফিনিটির মধ্যে, আর y = e টু দি পাওয়ার মাইনাস x বাই রুট x when x টা হচ্ছে 0 থেকে ইনফিনিটির মধ্যে, এইটা আর কি। হ্যাঁ, তার করসপন্ডিং ছবিটা কেমন হবে সেগুলোকে আঁকা। তো এই ধরনের আমি কতগুলো তোমাকে কাজ যা সেখানে দিয়ে রাখলাম। ঠিক আছে? তাহলে আমি জাস্ট একটা এখানে কোনো ফিজিক্যাল কেমিস্ট্রি প্রবলেম বলা হচ্ছে না। জাস্ট যা এখন পর্যন্ত শিখিয়েছি আরকি। তোমার এমনি স্ট্রেট লাইন প্লট, বিভিন্ন রকমের পলিনোমিয়াল প্লটটা যদি শেখানো হয়, যে তুমি এক্সপোনেনশিয়াল পার্টটাকে মানে এখানে ইন্ট্রোডিউস করলাম। করে পলিনোমিয়াল এবং এক্সপোনেনশিয়াল পার্ট যদি একই সাথে থাকে তার করসপন্ডিং ছবি কেমন হবে ইত্যাদি, ইত্যাদি, এবং তার মতো করে আমি অনেকগুলো এখানে হোমওয়ার্ক দিয়েছি। এই যে x³/e⁻x-1 কেমন দেখতে, হ্যাঁ? 1/x⁵e⁻−x কেমন দেখতে, হ্যাঁ? তাহলে এক্সপোনেনশিয়াল পার্ট এবং পলিনোমিয়াল পার্ট যদি একই সাথে থাকে তাহলে তার করসপন্ডিং ছবিগুলো কেমন হবে আরকি। কতগুলো তোমাকে এখানে আঁকতে দিয়েছি হোমওয়ার্ক হিসেবে, এইগুলো তুমি জাস্ট বাড়িতে আঁকবে। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আজকে আমি কি করলাম তাহলে? তাহলে আজকে যেটা আমি করলাম সেটা হচ্ছে যে what we have discussed today, তাহলে মূলত হচ্ছে যে কিছু plots of some complex function, কিছু কমপ্লেক্স ফাংশনের ছবি এঁকেছি। plots of exponential function তার ছবি এঁকেছি। এবারে হচ্ছে তোমার plots of a plots of a composite function, যেখানে তোমার থাকবে কি একটা পলিনোমিয়াল থাকবে, তার সঙ্গে এক্সপোনেনশিয়াল পার্ট থাকে। পলিনোমিয়াল পার্ট এক্সপোনেনশিয়াল যদি একটাতে থাকে তাহলে লো এক্স হচ্ছে পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে, হাই এক্স হচ্ছে এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করে, সেই রকমের বেশ কিছু কিছু ছবি হচ্ছে আমরা করেছি। ঠিক আছে? তাহলে আমি এই পর্যন্তই আজকে রাখবো। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যেটা করব যে যতখানি পড়ালাম আর কি, সেইখান থেকে ফিজিক্যাল কেমিস্ট্রি কিছু প্রবলেম আমরা খুঁজে বের করব। এটা হচ্ছে plots of some plots of some other functions আর কি। হ্যাঁ, সেগুলোকে করবো। ত্রিগোনোমেট্রি, হাইপারবোলিক ইত্যাদি ইত্যাদি আছে আর কি, সেগুলোকে করব। আর হচ্ছে এক্সাম্পলস ফ্রম ফিজিক্যাল কোয়ান্টিটি। এটা মানে এগুলো দেখবে, এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি, তার যখন বিভিন্ন রকমের এক্সাম্পল গুলো তুমি দেখবে না, যেমন আজকে তোমাকে ল্যাংমুর অ্যাডজাসন আইসোথর্মটাকে বললাম, তোমাকে হচ্ছে মাইকেল-মেন্টন ইকুয়েশনটাকে বললাম, এখন ২-১ টা বললাম আরকি। তার পরের দিন আমরা আরো অনেক এক্সাম্পল বের করব আর খুঁজবো। এন্ড অফ লেকচার। তোমাকে আবার হোমওয়ার্ক দিচ্ছি। তোমরা এই যে এখানে অনেকগুলো ফাংশন আছে, সেই ফাংশনের ছবিগুলোকে নিজেরা গেস করার চেষ্টা করবে এটা। আর তার সাথে, সাথে হচ্ছে তোমার ওই যে বেশ কিছু ওরকম ইকুয়েশন তুমি খুঁজে আসবে আরকি, খুঁজে নিয়ে আসবে যেগুলো পলিনোমিয়াল এক্সপোনেনশিয়াল পার্টের তোমার গুণফল হিসেবে আছে। মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসে
দেখবে অনেকটাই হচ্ছে মানে 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, এনআরকে ডিস্ট্রিবিউশন প্রত্যেক ক্ষেত্রে একটা পলিনোমিয়াল পার্ট থাকে, একটা এক্সপোনেনশিয়াল পার্ট থাকে। হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের যে রেডিয়াল পার্ট যেটা, রেডিয়াল পার্ট অফ ওয়েভ ফাংশন যেখানে আছে আরকি। হ্যাঁ? সেখানে কিন্তু একটা এক্সপোনেনশিয়াল আর ডিপেন্ডেন্স আছে, আবার একটা পলিনোমিয়াল আর ডিপেন্ডেন্স আছে। পি অরবিটাল এর ক্ষেত্রে r টু দি পাওয়ার মাইনাস সামথিং r এই টাইপের দেখতে। হ্যাঁ? এরকম। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমরা বেসিক্যালি তোমাদের বললাম আজকে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে এখান থেকে স্টার্ট করা যাবে। বলো কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলে নাও। একদিন একটু অল্প অল্পই থাক। এগুলো একটুখানি অসুবিধা আছে। অসুবিধা মানে একটুখানি কমপ্লেক্স আরকি। মানে তোমার মানে বুঝতে-টুঝতে একটু অসুবিধা হয়। একটুখানি মাথা খাটাতে হয় আরকি। হ্যাঁ? মানে যদি বলো যদি কারো এই যা পড়িয়েছি আজকে তাতে কারো যদি কোথাও কোনো ডাউটস থাকে বলো আমি তাহলে সেটা নিয়ে ডিসকাস করে দেব। কারো কি কোনো অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে?